এনশিওর করেন তো রেকর্ডিংটা এখানে দেখা যাচ্ছে নাকি, মানে শুরু হয়েছে নাকি, আপনাদের এখানে নোটিফিকেশন ইয়েস আসার স্যার। কথা। জি স্যার। আচ্ছা, জি স্যার। ঠিক। আচ্ছা, ঠিক আছে, থ্যাঙ্কস। আচ্ছা, শুরু করি, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আর আপনারা ক্লাসে একটু রেসপন্ড করেন, বুঝছেন, কয়েকজন একটু কষ্ট করে, কারণ নাহলে বুঝবো না যে আমি ডিসকানেক্টেড হয়ে গেলাম নাকি সবাই শুনতে পারতেছেন নাকি। আচ্ছা, গতদিন যে ভিডিও দিছে ওইটার উপরে কোন কোশ্চেন আছে আপনাদের? ওইটার উপরে আপনাদের হচ্ছে ক্লোজ লুপের উপর আছে। দেখেন, গতদিন কিন্তু এগুলো সব কভার করা হয়েছে। ইনভার্টিং সামার, নন ইনভার্টিং অ্যাডার, এরপরে ম্যাথ গুলা দেখাইছি। এই ডিজাইনটা বুঝছেন যারা ক্লাস করছেন গতদিনের? দেখেন তো। হ্যালো, যারা ক্লাস করছেন এরা তারা কি জি ডিজাইনটা স্যার। বুঝছিলেন? এই জিনিসগুলা বুঝছিলেন যে এই ভ্যালুটা যে কোনো কিছু নেওয়া যাবে? আমি জি করোনার স্যার, সময় এই কিন্তু 4K 8K ধরে করছি। 8K ধরে করলে একরকম, 1K ধরে করলে আরেক রকম, বুঝছেন না, সহগ সমীকৃত করে করে করা যায় এই জি স্যার এক্সপ্রেশন সেই বুঝছি। এক্সপ্রেশন, ঠিক আছে। ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার, আচ্ছা, কেউ কি ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার হচ্ছে জাস্ট কেসিএল দিয়ে করে দেখছিলেন? মিলাইতে পারছেন নাকি? স্লাইডে তো হচ্ছে সুপারপজিশন দিয়ে করা, কেসিএল দিয়ে করে দেখবেন যে মিলানো পসিবল আর কি, বুঝছেন। একই জিনিস, সাবট্রাক্টর দেখাইছি আপনাদের, এটা অল্টারনেটিভ ডিজাইন নিজেরা দেখে নিন। এই জিনিসগুলো তো আমরা শেষ করছিলাম, ইনভার্টিং ডিফারেন্সিয়েটর ইন্টিগ্রেটর। আচ্ছা, এই যে এই জিনিসগুলো দেখেন, এগুলো হচ্ছে আপনাদের মিরের জন্য খুব দরকার। এই যে এই 3 রকম প্রবলেম, আপনাদের এই যে এক্সপোনেনশিয়াল লন, এই জিনিসগুলো হচ্ছে এবারের মতো বাদ দেওয়া হয়েছে সিলেবাস থেকে, মানে এগুলো হচ্ছে ডায়োড পড়ানো পরে করানো হয়, বাট এগুলো তখনও মানে বাদ যাবে আর কি, যেহেতু টাইম শর্ট আমাদের। তো আমাদের বেসিক্যালি হচ্ছে কিভাবে সামেশন করা লাগে ডিফারেন্ট টার্ম গুলা নিয়ে, যেমন -4x + 5y করবো কিভাবে সেটা, সেগুলা দেখবো, প্লাস হচ্ছে ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর ডিজাইন করে এগুলা দেখবো। তো আপনাদের গতদিন এক্সাম্পল কত পর্যন্ত দেখাইছি মনে আছে? একটু কেউ বলেন তো, এইখানে কি কি স্যার দেখাইছিলাম ফোর আর এক্স স্যার -4x + 5y যেটা, এটা মানে স্যার এটা এমনি দেখাইছিলেন, প্লাস বলছিলেন ক্লাসে আবার দেখাবেন। ক্লাসে দেখাইতে হবে, হ্যাঁ, বাট ক্লাস তো আজকে হয় নাই আপনাদের, তো এটাই হচ্ছে এখন জি আবার স্যার। দেখাই দিই। আচ্ছা, আপনাদের খাতা কলম থাকলে ভালো, আপনারাও নিজেরাও করতে পারেন, বা পরে হচ্ছে রেকর্ড দেখি করেন, আমি হচ্ছে এটা এক্সপ্লেন করি। তো এখানে দেখেন আপনাদের, ধরেন হচ্ছে এই প্রবলেমটা দেওয়া আছে যে -4x + 5y। তো এক্স আর ওয়াই তো হচ্ছে দুইটা ভোল্টেজ সোর্স, অ্যাজ ইউজুয়াল, মানে V1 V2 যা থাকে। তো আপনার এই এক্সপ্রেশনটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। এটা কিভাবে করা যায় দেখেন। এখানে কি করছে দেখেন, প্রথমে হচ্ছে 5y, এই যে এই নোটটা দেখেন, আমি ইয়াটা দিই, পাওয়ার পয়েন্ট। আচ্ছা, হ্যাং হয়ে গেল কিছু। আচ্ছা দেখেন, এই যে এই পয়েন্টটা দেখেন, এই পয়েন্টটায় আমি কি পাবো বলেন তো? এটা আসলে কি কনফিগারেশন, কেউ বলতে পারবেন? এই যে এই জিনিসটা, ইনভার্টিং ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। হ্যাঁ, তো এটার এই মাথায় আউটপুট আমি কি পাবো? y -5/1 কে না, 5k/1 কে না, বেসিক্যালি আমি কি পাইতেছি, -5y, তাই না? এটা কিন্তু যে এই মাথায় কি আসতেছে সেটা। এখন দেখেন, এই মাথায় আছে -5y, এই মাথায় আছে x। এখন
এখানে দেখেন এই যে এই পুরা কনফিগারেশন যেটা আছে, আমি এটা এই পুরা এই যে এতটুকু পার্ট কি ইয়া করতেছে, কোন কোন কনফিগারেশন বোঝা যাচ্ছে দেখেন তো। জাস্ট এই যে ইনভার্টিং অ্যাডার স্যার। ইনভার্টিং অ্যাডার না? জি তো স্যার। ইনভার্টিং অ্যাডারে আমরা কি জানি যে এখানে যদি হয় আমার R1, এখানে যদি হয় R2, এখানে যদি হয় RF, তাইলে আমরা কি লিখতে পারি ইনভার্টিং অ্যাডারে বলেন তো? কে রেসপন্ড করতেছিলেন, নাম কি আপনার? স্যার ফায়াজ স্যার। ফায়াজ। ওকে, হ্যাঁ বলেন তো এটার এক্সপ্রেশন কি লিখতে পারি আমরা? আমার সাথে সাথে মানে আপনি বলতে থাকেন, আমি লিখবো তাহলে। এফ সমান কি? স্যার এটা লিখতে পারি স্যার মাইনাস হ্যাঁ, 4x না মানে এই যে মাইনাস, এই জিনিসটা দেওয়া আছে সেটার বেসিসে বলেন। ও আচ্ছা স্যার এই জাস্ট জিনিসের আর এফ বেসিসে। আর টু, আমি যেটা স্ক্রিনে আর এফ ও বাই ও এটা হচ্ছে স্যার RF বাই আর ও, R2। হ্যাঁ আর টু, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আর টু, R2 বাই R1 যে কোনোটা দিলেই হবে। এটা হবে হ্যাঁ স্যার এক্স হ্যাঁ এক্স এর মাইনাস আর এফ বাই আর ওয়ান, R1 ইন্টু -5y। এইটা না? হ্যাঁ -5 বাই, এই যে এই মাথায় যেটা ছিল আমার, তাই না? একটু আগে জি বের স্যার। করলাম। তো হ্যাঁ -5y। ক্লিয়ার এটা সবার? জি স্যার। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। এখন দেখেন আপনার এইটা তো হচ্ছে এক্সপ্রেশন, যেটা এখনো আপনি R1 R2 RF জানেন না, আর আপনার দরকার হচ্ছে এই যে এই জিনিসটা। তো এখান থেকে এই জিনিস পাওয়ার জন্য আমাদের এখানে কিছু মডিফিকেশন করতে হবে। কি কি করলে এই ফাইনাল এফটা আমরা পাইতে পারি সেটা দেখেন তো। যে এটা চেঞ্জ করি, এখানে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 5y থাকতেছে, এখানে আমার 5y আছে, বাট ওর আগে আবার কি আছে, RF/R1 লাগানো না? দেখতেছেন সবাই? জি স্যার। তো RF আর R1 যদি সেম করে দিই, কাটাকাটি চলে যাবে না? জি তো স্যার। ধরেন আমি RF কত, তো RF ধরেন আমি, এটা হচ্ছে কাস্টম প্রবলেম, তো যে কোনো ভ্যালু ধরা যায়, আপনাদের স্লাইডে খুব সম্ভবত 4K ধরছে। আচ্ছা RF আর R1 দুইটাই 4K ধরলে তো কাটাকাটি চলে যাবে, তাই না? এটা সবাই বুঝছেন কি? জি স্যার বুঝতে পারছি। 4K, 4K, আমি কিন্তু এখানে হচ্ছে ডিজাইন করে ফেলাম, তাই এটা কাটাকাটি চলে গেল। এখন এখানে দেখেন তো কি আছে, -x × RF/R2, আর আমার এখানে কি দরকার, -4x। দ্যাট মিনস আমি যদি এই দুইটা টার্মের সহগ সমীকৃত করি, এক্স এর সাথে যে আছে, তাহলে এখানে কি পাই, -4 = -RF/R2। R2। তাহলে আমার R2 এর ভ্যালু কত আসা উচিত এখানে? 1। R2 = কি হবে, RF/4, মানে RF কত ছিল, RF বাই, 4K ছিল, হ্যাঁ। জি স্যার আর 4 1 তাহলে হবে। কি হবে, 1 হবে না? এটা 1 জি কিলো স্যার। ওহম হয়ে যাবে না? ডিজাইনটা কি বোঝা গেছে? আপনি হচ্ছে RF/R1 ফার্স্ট এমন ভাবে ঠিক করছেন যাতে হচ্ছে এইটা 5y পাই, তা RF তো আগেই ঠিক করছেন, পরের সেকেন্ড টার্মটার জন্য যে সহগ সমীকৃত করে বের করছেন। তো দেখি তো এখানে হচ্ছে রেজাল্টটা কি করছে। হ্যাঁ এটাই করছে, আমরা যেটা বের করলাম, R2 1K। আর আচ্ছা বাকিরা রেসপন্ড করতেছেন না, আর কে কে আছেন বলেন তো? এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখে মনে হইতেছে ইজি, বাট পরে কিন্তু দেখবেন যে ঝামেলা হইতেছে। আবু তাহের, সৌগত চৌধুরী আছেন আপনারা? জি সৌগত, স্যার। সৌগত আছেন? হ্যালো। আচ্ছা যারা হচ্ছে অন করে দিয়ে চলে গেছেন সমস্যা নাই, বাট পরে কিন্তু জিনিসগুলো দেখে নিয়েন। এখানে কিন্তু ওই যে এই ছোট ছোট জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সহগ সমীকৃত করা কিভাবে করবেন, কিভাবে বের করবেন ডিজাইন। তো এখানে কিন্তু আমরা RF আর R1 এর ভ্যালু কিন্তু 8K ও নিতে পারতাম, এটা বুঝছেন তো সবাই? 8 কিলো নিলে কি হইতো, তখন আমার R2 এর ভ্যালু কি আসতো, 8 কিলো 2 বাই আসছে। ফোর, 2 কিলো হয়ে যেত না তখন? এই স্যার। ডিজাইন কনসিডারেশন গুলো বুঝতে হবে, এগুলো কিন্তু ফিক্সড কোনো কিছু না। আপনারা 25 জন এক্সাম দিবেন, এই প্রবলেম ফেস করলে আপনাদের 25 রকম অ্যান্সার আসতে পারে। রেশিও গুলা ঠিক থাকতে হবে, তাইলেই হবে। এটা গেল। আচ্ছা এখন এটা আসেন। এই প্রত্যেকটা প্রবলেম কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছেন? হ্যাঁ, এটা দেখেন,
এখানে কি বলছে? -7x + dy/dt। তো আমরা dy/dt বলতে মনে আছে না, এটা ডিফারেন্সিয়েটর কি থাকে? শুরুতে কি ক্যাপাসিট্যান্স থাকে নাকি? আপনাদের ক্লাসে কি জি স্যার, বলছিলাম ডিফারেন্সিয়েটের। ক্যাপাসিটর বা ইন্টিগ্রেটর এগুলো মুখস্থ রাখার যে দরকার নাই, সাইডে জাস্ট করে নিলেই তো পাওয়া যায়। জি স্যার, মানে বলছিলেন। কোনটা আগে পরে। এখানে দেখেন, ডিফারেন্সিয়েটর হচ্ছে আগে ক্যাপাসিটর থাকে। তো যদি কনফিউশন লাগে যে আগে ক্যাপাসিটর থাকলে কি ডিফারেন্সিয়েটর না ইন্টিগ্রেটর, জাস্ট সাইডে হচ্ছে রাফ করে একটু চেক করবে। মানে আমি এটাই ফলো করি, আমি কোনো মুখস্থ রাখি না যে অ্যাকচুয়ালি আগে কোনটা থাকে। এত মুখস্থ রাখা মানে সম্ভব না আসলে। আচ্ছা, এটা না। হুম, এটা কোনটা আসলো? এটা স্যার আগেরটা। এটা আপনার হ্যাং হয়ে গেছে, একটু দাঁড়ান। পরেরটা হচ্ছে এটা। আচ্ছা, এটা যদি আমরা স্টেপ বাই স্টেপ করি তাহলে কি করতে পারি দেখ। আমার দুইটা টার্ম আছে না, -7x, একটা কি dy/dt। তো স্লাইডে তো একভাবে করা আছে, এখন ধরেন যে আপনি মানে স্ক্র্যাচ থেকে করতেছেন, যে কোনো ভাবে শুরু করতে পারেন। তো আমি চাই যে ফার্স্টে হচ্ছে এই যে dy/dt এই টার্মটা হচ্ছে ইমপ্লিমেন্ট করব, বাট আমি তো জানি যে আমার আসলে কি মানে ইনভার্টিং ডিফারেন্সিয়েটর, তো ওই হিসেবেই বের করি। সবাই একটু করেন এটা, যারা করতেছেন নাকি খাতাপত্র বাইর করে রাখছেন যারা। তো আমাদের ইনভার্টিং ডিফারেন্সিয়েটর কাইন্ড অফ এরকম থাকে। আহ, এটা কি এরকম থাকে এখানে? দেখেন তো, যারা করছেন আগের ক্লাস। জি স্যার, নন ইনভার্টিং টার্মিনাল গ্রাউন্ড এখানে করা থাকে না, থাকে। গ্রাউন্ড থাকে না? জি স্যার। এখানে কি থাকে বলেন তো? আমি যার এই ডিফারেন্সিয়েট করবো ওরে এখানে, বসাই না? হ্যাঁ, ওয়াই। ওয়াইরে বসাবো না এখানে? জি এখানে স্যার। হচ্ছে আমার সি, এখানে হচ্ছে আমার আর। ঠিক আছে, লেখা বোঝা না গেলে একটু ইয়ে করে নিন। মানে এখানে আর আছে ফিডব্যাক, এখানে সি আছে। তো V01, এই মাথায় আমি কি পাই বলেন তো? আউটপুটটা কি থাকে? মাইনাস এখানে পাবো স্যার আর সি আর সি, ডিডিটি হ্যাঁ, ডিডিটি ডি ওয়াই। ডি ওয়াই। এখানে পাবো ডিওয়াই ডিটি আর ডিওয়াই কি। ডিটি, তাই না? কারণ হচ্ছে জি আমার স্যার। ভি তো হচ্ছে এখানে ওয়াই, তাই না, ইনপুট ভোল্টেজ যেটা। সো এখানে দেখেন তো আমার মানে মাইনাস তো আছে, এটা আমি এখন ফেলাবো না, পরে তো ইনভার্টিং সামারে। এটা বুঝতেছেন, ইনভার্টিং সামারে নিলে যে আবার মাইনাস তো উঠে যাবে না, মাইনাস মাইনাস প্লাস, তাই না? জি স্যার, তখন বাট এই যে কেটে আর যাবে। সি, আর সিটারে হচ্ছে ওয়ান করতে আমরা কি করতে পারি বলেন তো? আপনি কি ফায়াজ না? ওই আর এফ। জি স্যার। স্যার হ্যাঁ, ওইখানে স্যার ওই আর এফ কে ধরে নিব, আর সি ধরে নিব, তাহলে তো চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি ধরেন হ্যাঁ এইরকম করতে পারেন। এটা যদি 1 মেগা ওহম নেন, এটা ধরেন 1 মেগা ওহম নিলেন, আর এটা নিলেন 1 মাইক্রোফ্যারাড, তাইলে আমার কাজ হয়ে গেছে না? দুইটা গুণ হ্যাঁ স্যার, করলে কি তখন হয়, ওয়ান হয়ে যায় না? ওয়ান জি স্যার, তখন মাইক্রোফ্যারাড ইন্টু 1 মেগা ওহম, তাহলে হচ্ছে ওয়ান হয়ে যায়। দেন আমার জাস্ট থাকে কি পড়ে থাকে, -dy/dt। -d/dt। হ্যাঁ, ওকে, এটা গেল। আরেকটা টার্ম আছে 7x। তো ইনভার্টিং সামারের ক্ষেত্রে আমরা যদি -7x কে নিই, তাহলে আবার কিন্তু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, একটা ঝামেলা আছে তাই না? ওরে উল্টানোর জন্য আরেকটা ইনভার্টার নিতে হবে, বুঝছেন? স্যার আবার একটু বলুন স্যার এটা। -7x যদি আপনি ডিরেক্ট, একটু আগে কি করছি আমরা, ইনভার্টিং সামার দিয়ে এটা ইমপ্লিমেন্ট করা যায় তাই না? জি স্যার। হ্যাঁ, এই জিনিসটা তো হচ্ছে ইনভার্টিং সামার দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। কিভাবে করা যায়? ইনভার্টিং সামারের ক্ষেত্রে কি হয়, আমাদের এরকম থাকে না, এই জিনিসটা তো গ্রাউন্ড, আর তাহলে এখানে এখানে হচ্ছে 7। ইনভার্টিং এর ক্ষেত্রে কি এরকম না? জি স্যার, এখানে এক্স, 7। হ্যাঁ, এক্স। এখানে কি হয়, আমরা সেভেন এখানে এক্স 7 আর 7 কিলো, আর এখানে 1 কিলো দিই, ওয়ান তাই না? কিলো জি স্যার। বাকিরা রেসপন্ড করতেছেন না, আমি ধরে নিতেছি পারবেন আপনারা। যদি কনফিউশন থাকে এখনই আস্ক করেন। আমি এখানে কি পাবো? এটারে যদি V02 বলি এই মাথায়, তাহলে কি পাবো? -7/1 ইন্টু এক্স, তাহলে এক্স। -7x পাই, তাই না? জি স্যার, -7 এক্স।
এখন আমি যেটা বলতেছিলাম একটু আগে, যে এইটা আর এটাকে যদি আমরা একটা ইনভার্টিং সামারে নিয়ে ঢুকাই, তাইলে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, বাট আমার এখানে মাইনাস আছে, বুঝছেন জিনিসটা? জি স্যার, হ্যাঁ। তো আপনি ধরেন এটাই ইউজ করতে চান, তাইলে এখান থেকে 7x করলে আমরা কি, 7x চাইলে কি করতে পারি? আবার ইনভার্টিং একটা অ্যাম্প্লিফায়ারে করতে ইউনিটি পারি। গেইন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আনতে পারি না? ইউনিটি গেইন হ্যাঁ, ইনভার্টিং জি মানে স্যার, কি, ইউনিটি গেইন ওইখানে আছে 1 1 ধরলেই হবে, তাই না? 1 1 ধরলেই হবে, জাস্ট আমার সেভেন হ্যাঁ এক্স টাই হ্যাঁ ই হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এটা এটাই। করলে কি স্যার জাস্ট 7টা পজিটিভ হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এই মাথা নিয়ে এখানে লাগাবেন, 1 কে করেন এখানে, 1 কে 2 কে যা মন চায় দুইটা সেম রাখতে হবে, এইটাই হলো মেইন কথা। জাস্ট পজিটিভে আসে হ্যাঁ প্রত্যেক। হ্যাঁ। তাইলে এই যে এই V03 যদি বলি এই মাথাটা, তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে বলেন তো? V02 এখানে লাগানো, আর আমি 1 কে নিছি, তাহলে এখানে কি হবে? এখানে জাস্ট পজিটিভ 7 মাইনাস পজিটিভ। V02, দ্যাট মিনস +7x হয়ে যাবে না? জি স্যার, ইয়েস প্লাস। স্যার। আচ্ছা, এখন আমাদের লাস্টে কি কাজ? জাস্ট এই যে এখানে এই প্লাস সাইনটা নিয়ে আসলেই হয় না? এটা করা তো ইজি। এটা দেখেন কিভাবে করা যায়। আমরা ইনভার্টিং সামার ইউজ করব সবসময়, আমি পার্সোনালি এটাই প্রেফার করি। মানে দুই রকম সামার মনে রাখার কোনো দরকার আছে? ইনভার্টিং নন ইনভার্টিং দুইটা কনফিগারেশন না তো মনে স্যার, রাখা একটা ঝামেলার। তো ইনভার্টিংটা একটা মনে দিয়েই রাখেন। করতে হবে। হ্যাঁ, একটা দিয়ে একটা দিয়ে করেন করলে হয়ে যাবে না? হ্যাঁ, একটা দিয়ে করলেই হবে। ওইটা কোনো বাধ্যবাধকতা নাই যে আপনার ওইটাই করতে হবে, এটা করতে পারবেন না, এটা কোনো সমস্যা না। তো এখন দেখেন তো আমাদের হচ্ছে সামারে কি থাকে। এখান দিয়ে তো দুইটা লাইন আসবে, আঁকায় রাখি। দুইটা তো মাথা আসে, তাই না? এরকম আসে না? এখান দিয়ে যায়, আর এখান থেকে হচ্ছে আমাদের একটা ইনভার্টিং সামার, কিন্তু এটা আমাদের, কালারটা চেঞ্জ করি। এখানে কি থাকে আমাদের? RF থাকে, এখানে R1 থাকে, এখানে R2 থাকে, আর এখানে দুইটা ভোল্টেজ সোর্স থাকে না আমাদের, যে এই দুইটাকে সাম করবো, তো এটা কি হবে আসলে? এই যে এই মাথাটা লাগাই দিলেই হবে না? জি স্যার। এটা বোঝা যেতেছে? এখান থেকে VI পাইছিলাম প্রথম, -dy/dt, সেটা হচ্ছে এখানে ইনপুট দিতেছি আমরা লাগায় R1 দিয়ে, আর এখানে কি V03 যেটা 7x, সেটাকে R2 দিয়ে সাপ্লাই দিতেছি। তো এখানে V03 এর এক্সপ্রেশন কি হবে, যে RF R1 R2 এর রেসপেক্টে লিখলে V0 কি আসে? মাইনাস আর এফ বাই আর ওয়ান, -RF/R1 R1 ইন্টু ইন্টু, মাইনাস ডিওয়াই ডিটি। হ্যাঁ, -dy/dt। তারপর dt স্যার লেখা বোঝা যাইতেছে না, আচ্ছা আপনারা ভিডিও দেখার সময় ইয়ে করে নিন। মাইনাস মাউস আর দিয়ে এফ করা একটু বাই আর পেইন আসলে। হ্যাঁ, R2 ইন্টু কি ইন্টু থাকবে? স্যার প্লাস সেভেন সেভেন এক্স এক্স শুধু 7x। হ্যাঁ। 7x। এখন বলেন তো, এইটা তো আর এইটার সমান হইলো না। এই জিনিসটা ফেরত পাইতে চাইলে এখানে কি কি মডিফিকেশন করা লাগবে বলেন তো? আপনি তো ডিজাইনার, আপনার হাতেই সব। কি করতে পারি এখানে? এখানে স্যার R1 R2 ইকুয়াল টু আর এফ, মানে স্যার R1 R2 R F সেম ভ্যালুর সব সেম ধরলে রেজিস্ট্যান্স হবে না, হবে। দেখেন তো। RF/R1 যদি সেম ধরেন তাহলে কাটাকাটি চলে যায় না? এটা ধরেন 1K নিছেন, এরাও 1K নিছেন, দেন এই যে এটা কাটা চলে যায়, মাইনাসে মাইনাসে প্লাস dy/dt, এটা থাকলো। দেন আবার -7x × RF/R2 আছে, তাহলে আবার আমরা যদি RF আর R2 সেম নেই, মানে এটারও 1K করে দিলাম, এটাকে তো RF ধরেই ফেলছেন এখানে, কত? তো এটা কাটাকাটি গেলে কি থাকে? -7x করে থাকে না? বেসিক্যালি এটাই পাইছেন না? জি স্যার। পাওয়া গেল? জি বাকিরা রেসপন্ড করেন মাঝে মধ্যে। জি স্যার। আচ্ছা, তো এইটা তো হচ্ছে ডিজাইন দেখালাম, হচ্ছে যদি আপনি ইনভার্টিং এমপ্লিফায়ার দিয়ে শুরু করেন তাহলে উল্টানো লাগে। এখন দেখি স্লাইডে কি করছে, মানে এটা তো মাল্টিপল ডিজাইন পসিবল, আমি একটা জাস্ট দেখাইলাম আপনাদের। এখানে কি করছে? এখানে হচ্ছে ফার্স্টে দেখেন ডিওয়াইডিটি করছে, আর এখানে হচ্ছে ডাইরেক্ট নিয়ে আসছে। এখানে ইন্ডিভিজুয়ালি আমি করে দেখাইছি না, দুইটা টার্ম ইন্ডিভিজুয়ালি করে হচ্ছে প্লাস করছে। তো আমি রেকমেন্ড করবো আপনারা ইন্ডিভিজুয়ালি করে আনেন, কারণ যখন বড় রকম প্রবলেম আসবে, দেখেন অনেক মানে বড় সড় রকমের কিছু দিতে পারে, ঠিক আছে? এরকম যদি একটা আপনাদের মনে হয় দিছিও, আমি অ্যাসাইনমেন্টে দিছি না এরকম কিছু একটা,
জি স্যার, এরকম একটা আছে। বড় তো আপনাদের তখন কিন্তু হচ্ছে ইন্ডিভিজুয়ালি বের করে নিয়ে এসে পরে সামেশন করলে সুবিধা না, মানে ডিজাইন প্রবলেম হিসেবে, মানে জি প্রত্যেকটা স্যার, টার্ম ছোট আলাদা ছোট আলাদা, পার্ট করে। হ্যাঁ পার্ট বাই পার্ট সবগুলো হচ্ছে সলভ করে পরে নিয়ে লাস্টে হচ্ছে সাম করে দিবেন, ওটাই হচ্ছে সবচেয়ে ভালো। তো এই এই ওয়েতেও করা যায়, এখানে অপেম্পো কম লাগছে, বাট এইটা করতে গেলে মানে আপনার ওই ডিজাইন জিনিসটা একটু ভালো মতো মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা নিজেরা দেখেন। এটা হচ্ছে আচ্ছা জাস্ট একটা ইনভার্টিং সামার আছে, এখানে 7K হচ্ছে ডিরেক্ট আসছে আর কি, আর এটা আগেই নিয়ে আসা হয়েছে যে 1 মেগা ইয়ে দিয়ে ডিওয়াই ডিটি, সরি। এখন এখানে আসেন, এখানে বলছে অ্যানালাইজ দ্য সার্কিট টু ফাইন্ড এক্সপ্রেশন ইন টার্মস অফ এফটা বের করতে হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা স্যার, আমাদের কি কখনো রেস্ট্রিকশন দিতে পারে যে এই কয়েকটা ওপেন পে ইউজ করতে পারবো, কিংবা এই তিনটা, মানে এরকম না কোনো রেস্ট্রিকশন দিয়ে দিবেন? না না না, এরকম আসেন, আমি যতটুকু দেখছি, গতবার তো নিলাম খাতা দেখছি না, এরকম কখনোই থাকে না। ডিজাইন যখনই করতে বলবে এটা ম্যান্ডেটরি না যে আপনি কয়টা ইউজ করবেন, এটা আপনার উপর কখনোই কোনো কনস্ট্রেন্ট চাপায় দেওয়া হবে না। আর এই জিনিসটা নিয়ে পার্টিকুলারলি মানে কোশ্চেনে তো বলা থাকে না, অন্য ফ্যাকাল্টি কি করে যায় না, বাট আপনাদের খাতাতে আমি চেক করব, তো সমস্যা নেই এই ব্যাপারে। কোশ্চেনে কখনো বলে না, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই যে অল্প ইউজ করবো না বেশি, মানে যেইভাবে আগাইলে আপনার সুবিধা ওইভাবে আগাইতে পারেন, অ্যান্সার কারেক্ট হইলেই হইলো। ওকে স্যার। আচ্ছা এটা দেখেন, আমাদের বলছে পুরো এই সার্কিট, এখানে একটু বড় সার্কিটে চলে গেছি আমরা শেষের দিকে যেহেতু এখন। তো বলছে যে এখানে 4টা অপ অ্যাম্প আছে, প্রত্যেকটা নোড ভোল্টেজ গুলো বের করে লাস্ট হচ্ছে এফ এর ভ্যালু কি আসে সেটা বের কর। তো স্টেপ বাই স্টেপ যদি করি, এটা কি একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার তাই না? তো না স্যার, এই এটা এটা ইন্টিগ্রেটর কি ক্লাস আসলে? অফ ইন্টিগ্রেটর। এই যে এখানে হচ্ছে ক্যাপাসিটর, এখানে আছে রেজিস্টার দেওয়া তাই না? তাহলে এটা স্যার, কি? এটা ক্যাপাসিটরটা ইন্টিগ্রেটর। পড়া থাকলে ইন্টিগ্রেটর হ্যাঁ। হয় না? জি স্যার। ইন্টিগ্রেটরের ইয়ে কি, এক্সপ্রেশন কি আমাদের? -1/RC মানে তাই না? জি স্যার, 1/RC ওয়ান বাই ইন্টিগ্রেটর। আরসি আরসি ইন্টিগ্রেশন অফ জি কি? স্যার, এই ইন্টিগ্রেশন যে অফ এই এক্স মাথাটা না, ডিটি। জি স্যার। এক্স ডিটি না? জি স্যার। এখানে কি আসবে? এখানে যে ভ্যালু গুলো দেওয়া এটার বেসিসে কি আসবে? 1 মাইক্রো আর 1 মেগা দেওয়া, ইন্টিগ্রেশন অফ এক্স ডিটি, মানে মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন অফ মাইনাস, এক্স ডিটি। তাই না? এটাই তো আসছে। তাহলে এই জি স্যার। মাথাটা আমরা পাইলাম, ঠিক আছে। এই যে এই মাথায় আছে আউটপুট যেটা আসছে। এখন এই মাথায় কি আছে দেখেন তো, এটা কি কনফিগারেশন? এখানে একটা ক্যাপাসিটর আগে রাখা, এখানে পরে ছিল, এটা কি ডিফারেন্সিয়েটর না? জি স্যার। তো এই মাথায় কি আসে? যদি ইয়ে করেন -RC × DY/DT, তোমার আলটিমেটলি কি -DY/DT থাকে না? মাইনাস ডিওয়াই ডিটি। জি স্যার। -DY/DT থাকে। এটা করলাম। এখন এর এনে এখানে লাগাইছে, এটা কি কনফিগারেশন? এটা স্যার জাস্ট ইনভার্ট হচ্ছে, ইনভার্ট হইতেছে ডিওয়াই তাই না, ডিটি কারণ হয়ে যাচ্ছে। এইটা বা এটা তো ওয়ান হয়ে যায়, খালি একটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় না জি স্যার। এখানে? এটা জাস্ট ইউনিটি, মানে মাইনাস গুণ করে খালি তাই না? সাইন চেঞ্জের সার্কিট পড়েছি না, এটাই তো সাইন চেঞ্জের সার্কিট, যেটা জাস্ট মাইনাস থেকে প্লাস করলে একটা মাইনাস থেকে -1 প্লাস। গুণ হইতেছে তাই না? জি স্যার। এখন দেখেন তো, এই মাথা আছে এই মাথা আছে, দুইটা রেজিস্ট্যান্স এখানে আসলো, এরপরে এইটা এই সার্কিট দা, এটা কি কনফিগারেশন এতটুকু? এটা স্যার ইনভার্টিং সামার, এটা ইউনিটি তো ইনভার্টিং স্যার ইনভার্টার সামান স্যার। না? ইনভার্টিং না, ইউনিটি। হ্যাঁ। ইনভার্টিং সামান না এটা? জি স্যার। তাইলে এটা যদি আমরা ব্রেকডাউন করে লিখি তাইলে কি আসে? এখন করেন, এফ ইজ ইকুয়াল টু কি হবে? একদম ডাইরেক্ট এখানে তো যা দেওয়া আছে আমরা ডাইরেক্ট ভ্যালু বসাবো এখন। -RF/R1 না? জি স্যার, RF/R1 কি এখানে সেম 1 ওয়ান হয়ে যাবে আসবে। তাই না? জি স্যার। -DY/DT হয়ে যাবে না? জি স্যার, মাইনাস ডিওয়াই ডিটি, তারপর একটা এরপরে প্লাস মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন। আরেকটা জিনিস আছে এই যে এইখানে, জি স্যার। আবার কি -RF/R2 ইন্টু এই যে এই মাথার ভোল্টেজ, তো মাইনাস মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে, কারণ প্লাস। এই যে মাইনাস, আলটিমেটলি কি হবে এটা? XDT। এটা কি বোঝা গেছে ডিজাইনটা? এখানে প্রত্যেকটা ব্লকই কিন্তু আপনার পরিচিত ব্লক। ইন্টিগ্রেটর, এটা ইন্টিগ্রেটর, এটা ডিফারেন্সিয়েটর, এটা হচ্ছে একটা সিম্পল ইনভার্টিং এমপ্লিফায়ার যেটার গেইন হচ্ছে -1 অনলি, এটা হচ্ছে একটা ইনভার্টিং সামার। এখানে কিন্তু অপরিচিত কোনো কিছু নাই, এই যে এটাই আসছে, যেটা করলাম -DY/DT প্লাস ইন্টিগ্রেশন অফ XDT।
তো এখানে যদি আপনার বলে দেওয়া হয় এখন কোশ্চেনে যে এক্স ওয়াই কি ছিল, এগুলা কি আসলে বলেন তো? এই যে এক্স, একটা এক্স, এটা ওয়াই, এগুলা কি? বলো স্যার ভোল্টেজ। কি টাইপ ভোল্টেজ বলেন তো? এটা স্যার যে কোনো কিছু হতে পারে, না এসিও হতে পারে, উম ডিসিও হতে পারে। হ্যাঁ, এখন এখানে যদি ডিসি ডিসি দেন তাহলে কি হবে? তাহলে ক্যাপাসিটর কাজ করবে না। হ্যাঁ, এখানে কিন্তু বেসিক্যালি কি ডিটি অফ একটা ডিসি ভোল্টেজ কি হয়, জিরো হয়ে যায় না একটা জিরো হয়ে কনস্ট্যান্ট যায়। কে? হ্যাঁ, তখন খালি এই যে এই টার্মটা থাকবে, তাই না? এই স্যার ইন্টিগ্রেশন কিন্তু পসিবল, তাই না? একটা ইন্টিগ্রেশন পসিবল। ইন্টিগ্রেশন করলে কি হয়, এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, টি থাকে, তাই না? হুম। সরি, টি, হ্যাঁ টি থাকবে আপনাদের, এক্স তো থাকতেছে, আবার টি এর মানে বুঝছেন তো, টি এর রেসপেক্ট হচ্ছে এক্স এর যা ইয়া হয় আর কি, মানে এক্স যদি 5 ভোল্ট হয় তাহলে ইন্টিগ্রেশন হুম। করলে ইন্টু টি থাকবে, তাই না? 5 ইন্টু টি। জি স্যার, 5 × 10। হ্যাঁ, যদি ডিসি হয়। আর এসি হলে কি হবে, এই যে পরের স্লাইডে হচ্ছে এসি সিগন্যাল দুইটা আপনাদের কোশ্চেনে দিয়ে দিতে পারে, এক্স ইজ ইকুয়াল টু এটা, ওয়াই ইকুয়াল এটা, জেড ইকুয়াল এটা। এখন এই সার্কিটটা দেখেন তো, এখানে নতুন সার্কিট, এগুলা হচ্ছে স্টেপ বাই স্টেপ করা আছে, জাস্ট এটা দেখাই কি কি করা হয়েছে। এটা হচ্ছে একটু আগে করলাম না, মাইনাস এক্স ডিটি, এই পার্টটা আগের সার্কিটটাই রিপিট করছে এখানে। আচ্ছা, এটা কি আগের স্লাইড চলে গেল নাকি, কি হইতেছে? সম্ভবত, আচ্ছা না, এই যে এটা পরে আসছে। হ্যাঁ, এখন দেখেন, এই পার্টটা তো আমরা একটু আগে করে আসছি না? আগের স্লাইডে দেখবেন এই এই সেম জিনিসই তো করা। এখানে হচ্ছে একটা ইন্টিগ্রেটর আছে, মাইনাস এক্স ডিটি। হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, সেম। এটা তো বোঝা গেল, এটাও একটু আগে করে এটুকু আসছি, সেম। তাই না? জি এইটুকু স্যার। সেম, এইটুকু সেম, নতুন আরেকটা নিচে অ্যাড করছে, সেটা হলো যে এই ব্রাঞ্চটা। এটা কি কি কনফিগারেশন এটা? এই মাথায় আমরা কি পাবো বলেন তো, ফায়াজ? এটা হচ্ছে স্যার কি জানি। এটা কি, এটা কি কনফিগারেশন দেখেন তো ভালো মতো। প্লাসে কিন্তু নন ইনপুট, ইনভার্টিং স্যার। নন নন ইনভার্টিং ইনভার্টিং। অ্যাম্পলিফায়ার না? জি স্যার। হ্যাঁ, তাইলে এখানে কি হবে, জেড এটা ইন্টু 1 প্লাস 1 এইট প্লাস বাই ওয়ান 8/1। তাইলে 9 জেড হয়ে যায় না এটা? জি স্যার, 9 স্যার। প্লাস 9 জেড, তাই না? এখন এই মাথায় আছে 9 জেড, এই মাথায় আছে হচ্ছে ডিওয়াই ডিটি, এই মাথায় আছে আমার মাইনাস ইন্টিগ্রেশন অফ মাইনাস এক্স ডিটি। ইন্টিগ্রেশন। তাইলে আমরা এখানে হচ্ছে ইনভার্টিং সামারের যে ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করতে পারবো না? জি স্যার, পারবো। এটা কি হবে তাইলে? এটা আপনাদের স্যার এখানে দেওয়া আছে, আগেরটার সাথে এই যে জাস্ট দেখেন, এই যে এই জিনিস মাইনাস দেওয়াই আছে, 9 Z আগের আসতো। আগের দুই ইয়া তো আছে, আর এখানে কি, নাইন জাস্ট জেড মাইনাস। ইন্টু -5/-5, সো -9 জেডটা আসছে -9 Z। আলটিমেটলি, তাই না? জি আপনাদের স্যার। কোশ্চেনে যদি অ্যাডিশনালি বলা থাকে এক্স সমান এত, ওয়াই সমান এত, জেড সমান এত, তাইলে এইগুলা পুট করলেই হবে না? এফ তো বের করছেনি। এখানে এক্স ডিটি কে কি করছে দেখেন, 8 cos 30t V, মানে ভোল্ট যেটা, এই জিনিসটাকে ইন্টিগ্রেট করবেন, এটা পাবেন। এরপর হচ্ছে ওয়াই এর এক্সপ্রেশনও দেওয়া আছে দেখেন। মানে স্যার ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন যেগুলো হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ, ওগুলো এগুলা করে একটা এখানে, অ্যান্সার হ্যাঁ হ্যাঁ, দেখা ওগুলা দিবে। করবেন। প্রথম কাজ হলো এই এক্সপ্রেশন বার করবেন, পরে হলো আপনার গিভেন যেগুলো আছে ওই ডাটাগুলো এখানে পুট করে লাস্টের ভ্যালুটা বের করবেন। এগুলো করে দেওয়া আছে দেখেন, -9V, এগুলো নিজেরা করে নিন, হ্যাঁ। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আপনাদের আগে করে আসছে, ম্যাথ কোর্স ছিল না আপনাদের ব্র্যাকেও? জি স্যার, ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, পড়ে আসছি ঠিক স্যার। আছে, পারবো। ওকে। তাহলে এই জিনিস আমি স্কিপ করতেছি। এখন দেখেন আপনাদের টার্ম ফাইনালে, এটা হচ্ছে আপনাদের মিডের কোশ্চেন, গতবার মিডেই আমি জয়েন করছি and এই কোশ্চেনটাই প্রথমে দেখা শুরু করছি আমি, তো এটা আমার কাছে মনে হচ্ছে যে অ্যাজ এ বিগিনার এটা টাফ, বাট এই জিনিসটা মানে ভালো একটা কোশ্চেন। এই জিনিসটা যদি আমরা দেখি, দেখেন কি করা যায়। পরের স্লাইডে মানে আপনাদের ম্যাথের জন্য টাইম বেশি দিতে পারতেছি না, বাট আপনাদের এই জিনিসটা জাস্ট মানে একটা কোশ্চেন নিয়ে আসছি খালি মিডের, এটা একটু দেখায় যায় কিভাবে করতে হবে। প্রথমটা তো পারবেন, ব্যাখ্যামূলক, জাস্ট গেইন অফ ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এখন বলেন তো, মানে এটা আমি পুরাটা সলভ করাবো না, বাট কেমনে করতে হবে সেটা বলে দিতেছি। এখানে বলেন তো যে 2 নাম্বারে কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ ভিএ এন্ড ভি প্লাস, মানে এই যে এই মাথার ভোল্টেজ চাইছে আর এই মাথার ভোল্টেজ চাইছে। তো ভিএ টা কিভাবে বের করা যায় কেউ বলেন তো আমরা? ভিএ ইজিলি কিভাবে বের করতে পারি ভিএ? হ্যালো?
দল করে করা যাবে। যদি নোডাল করেন তাহলে কি ইজিলি এক ইকুয়েশন দিয়ে বের করা যায় না? VA/10 কে এই কারেন্ট প্লাস এই কারেন্ট কি 1 মিলি স্যার ওয়ান প্লাস এই কারেন্ট কি হবে? এখান দিয়ে কোন কারেন্ট যায় এটা, বলেন? স্যার এটা হচ্ছে স্যার 5 - VA/2K। না, আমি তো আউটগোয়িং কারেন্ট গুলো ধরতেছি, তাহলে VA-5/2 কে, তাই না? ও আমি তো সব হ্যাঁ, আউটগোয়িং কারেন্ট গুলো ধরতেছি, সো VA-5/2 কে, তাই না? ওকে, জি হ্যাঁ। স্যার। এখন এটা হচ্ছে ক্যালকুলেটরে বসায় যদি সলভ করি, আমি এটা করতেছি আপনাদের, দাঁড়ান। 5/2 কে 2.5 আসে ভি এর ভ্যালু। ক্যালকুলেটরে বসায় করলে 2.5 আসে ডিরেক্ট। এখন বলেন তো ভি প্লাস এর ভ্যালু কত? কি করব ভি প্লাস, বলেন তো এটা কেউ? পায়াস বলেন। স্যার বি প্লাস তো স্যার এটাই হবে না, এটা বিকজ হবে না, আমার তো কারণ আমার অপ দেখেন এই, এম্পে তো কারেন্ট ঢুকে না কোনো হ্যাঁ কিছু, হ্যাঁ, সো ওই তাইলে নোড ভোল্টেজটাই এই থাকবে। এইটাই তো এখানে আসবে, তাই না? জি এখানে হচ্ছে স্যার। আমার কারেন্ট 0। তো কারেন্ট যদি থাকতো তাহলে কি সেম হইতো? না স্যার, কারেন্ট কেন থাকলে তো হইতো না? ভোল্টেজ কারণ এই ড্রপ যে হতো, এখানে এখানে 2K একটা আছে। ভোল্টেজ ড্রপ হইতো, তখন আমাদের কেভিএল করতে হতো -VA প্লাস I × 2K প্লাস ভি প্লাস সমান 0, তখন ভি প্লাসটা আমরা ছোট একটা ভোল্টেজ পেতাম। বাট এখানে যেহেতু কারেন্টই আমার 0 অ্যাম্পিয়ার না পুরাটা, তো জি স্যার। কারেন্ট যদি 0 হয়, কারো যদি বুঝতে সমস্যা হয়, তাহলে কেভিএল করলেও কিন্তু এটা লজিক্যালি বুঝতে পারেন যে -VA প্লাস 0 × 2K প্লাস ভি প্লাস ইকুয়াল 0। তো VA সমান ভি প্লাস। তো এটাই কিন্তু আমার ভি প্লাস। তো গতবার এই জিনিসটাই অনেকে ধরতে পারে নাই, আমি তো খাতা চেক করছিলাম যখন, তখন দেখছি যে এই সিম্পল জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বুঝা। তো ভি আর ভি প্লাস কিন্তু পাইছেন। এরপরে দেখেন কি বলছে, ডিটারমাইন V0 when the switch S1 is closed। S1টা ক্লোজড আছে, এই অবস্থায় বলছে আমাদের এই নোড। আউটপুট যেটা V0 সেটা বের করতে। কি হবে বলেন তো একটু, মানে ম্যাথটা সলভ করবো না, বাট কি টাইপ জিনিস এখানে আছে বলেন তো? এটা কি ক্লোজ হয়ে গেলে কি এটা একটা ফিডব্যাক আছে, তাই না? ফিডব্যাক এখন আছে, জি স্যার। ফিডব্যাক এটা থাকতেছে প্লাস এটা, এটা কিন্তু কোনো স্পেসিফিক কনফিগারেশন ধরে কি করা যাবে? এখানে কি আছে, এই মাথায় কি আছে? এটা 2.5 ভোল্ট না আমার ভি জি প্লাস স্যার। যেটা, এটা জি টু স্যার। পয়েন্ট ফাইভ ভোল্ট আর এখান দিয়েও কিন্তু আবার ভোল্টেজ আবার আসছে, মানে কোনো পরিচিত কনফিগারেশন কি আছে এখানে? আমার কাছে মনে হচ্ছে স্যার না আছে। আছে কি? তাহলে এখানে কি করতে পারি আমরা? আমাদের সেই বাচ্চাকালে যে কেসিএল ইকুয়েশন করছি না আমরা, কেসিএল কেসিএল দিয়ে আমরা এটা সলভ করতে পারি কিভাবে বলেন তো? ভি প্লাস সমান ভি মাইনাস না এখানে? জি স্যার, ভার্চুয়াল শর্ট সার্কিট। এটা কখন অ্যাপ্লিকেবল হয় ভার্চুয়াল শর্ট সার্কিট? আর যখন স্যার আমার এটা তো নেগেটিভ স্যার এই যে ফিডব্যাক, যখন আমার নেগেটিভ ফিডব্যাকের সাথে কানেক্ট। নেগেটিভ ফিডব্যাকটা যখন প্রেজেন্ট তখনই আমি ভার্চুয়াল শর্ট সার্কিট বলে দেবো। এটা হলো আপনার কি বলবো থাম্ব রুল একদম। একটা ম্যাচ শুরু করার প্রথম স্টেপই হচ্ছে ভি প্লাস সমান ভি মাইনাস করে ফেলা। তো আমার এখানে ভি মাইনাস কত? 2.5 না? ঠিক আছে। তাইলে এখন বলেন তো আমরা এই পাথ বরাবর এখানে কি 0 অ্যাম্পিয়ার, তাই না? এই যে এই মাথায়। জি স্যার, আমার অপ তো এম্পে কারেন্ট ঢুকবে আমরা না কোনো। এখান দিয়ে একটা কেসিএল করতে পারি, কেসিএলটা করি চলেন। ফায়াজ যদি খাতায় করে থাকেন আপনি, তাহলে আপনি আমার সাথে একটু বের করেন, মানে জাস্ট হাতে হাতে করার জন্য। 3.3 -2.5/4K ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এইখানে যে কারেন্ট আসতেছে এই কারেন্টটাই তো এখানে যাইতেছে, তাহলে ইজ ইকুয়াল টু কি জি লিখবো স্যার। বলেন তো ফায়াজ? এটা যদি তাহলে স্যার V0 - 2.5। না না না, সমান সমান তো। এই কারেন্টটা ইজ ইকুয়াল টু এই কারেন্ট না? এখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে এই জি কারেন্টই স্যার। তো বের হইতেছে। তাহলে কি V0 আচ্ছা টু -2.5 তো এই ডিরেকশন হয়ে গেল। ও না না না, তাহলে স্যার 2.5 - টু V0। পয়েন্ট ফাইভ মাইনাস V0, তাই না? জি স্যার। ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ডিভাইড থ্রি বাই থ্রি 0.33K। থ্রি থ্রি কে হ্যাঁ। এটা সলভ করলে কি হয় বলুন তো? 3.3 -2.5/4 is equal to 2.5 minus এটা by 0.33। এটা 2.434 আসে। যদি কেউ করে থাকেন 2.434 আসে, জি স্যার, 2.434। তাই না? এটাই জি তো স্যার। আসে 2.434। তো আপনার কিন্তু V0 পেয়ে গেছেন, V0ই চাইছিল।
আরেকটা ব্যাপার আছে এখানে, আরেকটা ইনসাইট আছে, কি বলেন তো, এখানে ভি নট এর ভ্যালু +2.434 হয়েছে। এটা কি লেস দেন 8 ভোল্ট না? হ্যাঁ। সাপ্লাই ভোল্টেজ, তাই এটা ইয়েস কি স্যার। স্যাচুরেটেড হবে? না। নো স্যার, কিন্তু ওই এখানে ওই ভুলটাই সামহাও হবে। সামহাও যদি 9 ভোল্ট পাইতাম বা 8.1 ভোল্টও পাইতাম, তাহলে কিন্তু স্যাচুরেটেড হয়ে যেত, তাই না? জি হ্যাঁ, স্যার। এইটি আসতো। মানে হ্যাঁ, তাহলে কি হইতো, তখন খালি আমরা 8 ভোল্ট লিখতাম, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, এখন 4 নম্বরে কি বলছে দেখেন, ডি তে, when the switch S1 is open, মানে এখন এতক্ষণ এখানে একটা ফিডব্যাক ছিল, এখন বলা হয়েছে এই ফিডব্যাক নাই। তো মুছি, তাইলে হচ্ছে বোঝাটা সহজ হবে। তখন তো স্যার একটা রেগুলার অপ এম্পে যেভাবে ক্যালকুলেট করি ওভাবে করবো। আমার হ্যাঁ, হ্যাঁ, এটা ইনভার্টিং কি টার্মিনাল ভোল্টেজ কি 3.3। অবস্থায় আছে আমাকে একটু বলেন তাইলে। কোশ্চেনের প্যাচ কিন্তু নাই, মানে কোশ্চেনে জাস্ট এক কনফিগারেশন থেকে আরেক কনফিগারেশনে চলে গেছে, বাট এই জিনিস কিন্তু অনেকেই ধরতে পারে না। এখন কি অবস্থায় আছে এটা? একটা চার রেগুলার নম্বরে রেগুলার মানে ওপেন রেগুলার ওপেন ওপেন লুপ, লুপ। তাই না? জি হ্যাঁ, স্যার। ওপেন লুপে আমরা কি জানি, আউটপুট কিভাবে বের করি বলেন দেখি, ওপেন লুপে ভি নট ইকুয়াল টু এ বা কে ইন্টু কে টার ভ্যালু কি? ভি প্লাস মাইনাস ওপেন লুপে কে এর ভ্যালু কি আছে দেওয়া? ইনফিনিটি। হ্যাঁ, দেওয়া না ইনফিনিটি মানে থাকলে টেন টু মানে দি পাওয়ার ইনফিনিটি। 4। না, 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 10⁴ কখনোই লিখবেন না। ওকে দেওয়া স্যার। নাই মানে হচ্ছে ইনফিনিটি। 10⁴ তখনই বলে যে, ক্লাসে আপনাদের নন আইডিয়াল অপেম্প মডেল পড়াইছিলাম না, একটা স্পেশাল ম্যাথ ছিল, ওই যে আর জি আই স্যার। আর নট নিয়ে আসতে হয়, ওইটার ওইসব কেস হচ্ছে বলে দেয়, মানে ওগুলো হচ্ছে নন আইডিয়াল অপেম্প, ইনফাইনাইট না, ওরা সার্টেন ভ্যালু থাকে 20⁻⁴, বাট আমরা ম্যাথ করার সময় কিন্তু ওগুলা কিছু আনতেছি না, মানে ইনফাইনাইটই ধরতে হবে। ওকে স্যার। ঠিক আছে, মানে কাইন্ড অফ ইনফাইনাইটই, এটা ইনফাইনাইট ধরেই করবেন, তো ইনফাইনাইট ইন্টু কি লিখবো? ভি প্লাস মাইনাস ভি মাইনাস ভি প্লাসে কে কে টু আছে? পয়েন্ট ফাইভ 2.5 মাইনাস কি লিখবো? 2.5 মাইনাস 3.3। হ্যাঁ, কেন 3.3 লিখবো বলেন তো? কারণ স্যার ওই জায়গায় কারণ 3.2 এখানে, ফিট করতেছে। হ্যাঁ, এই ভোল্টেজটাই কিন্তু এই ভোল্টেজ, কারণ এখানে তো কোনো কারেন্ট ঢুকতেছে না, জি স্যার। কারণ এখানে তো এমনি কারেন্ট জিরো অপেম্পের, আবার এখানেও এখন পাথ ওপেন করে দিছি, বেসিক্যালি এই মাথার ভোল্টেজটা কিন্তু এখানে পাবো, এখানে কিন্তু কোনো ড্রপ নাই। সবাই এই জিনিসটা খেয়াল রাখেন, যেহেতু ক্লাস রেকর্ডিং প্রোভাইড করব, এই জিনিসটা দেখেন, এইখানে কিন্তু কোনো ড্রপ নাই, এখানে 0 ভোল্ট ড্রপ, কারণ এখানে আমার কোনো কারেন্টই যেতেছে না, এখানেও কারেন্ট জিরো, এখানেও কারেন্ট জিরো, মানে এখানেও কোনো কারেন্ট নেই, সো এই ভোল্টেজটাই কিন্তু এখানে অ্যাপিয়ার করবে, সো ভি মাইনাস এখানে বেসিক্যালি 3.3 ভোল্ট। তো এটা কি টাইপ ভ্যালু দিবে? নেগেটিভ ইনফিনিটি। মাইনাস মাইনাস ইনফাইনাইট, দ্যাট মিনস মাইনাস ইনফাইনাইট থেকে আমরা কি কনভার্সন করি, -8 ভোল্ট, তাই না? মাইনাস স্যাচুরেশন। জি স্যার। -8 ভোল্ট, তো আপনাদের আলটিমেটলি কিন্তু এই জিনিসটাই অ্যান্সারে লিখতে হবে। যদি কেউ এতটুকু পর্যন্ত না আনেন, মানে -8 ভোল্ট না আনেন, অন্য কিছু, মানে জাস্ট এতটুকু লিখে রাখছেন, এইটুকু আনেন নাই ধরেন, তাহলে কিন্তু মানে ফুল মার্কস পাওয়া যাবে না, বুঝছেন? -8 ভোল্ট এই পর্যন্ত লিখতে হবে, লাস্ট লাইন পর্যন্ত। যদি এখানে আপনার 20 সামথিং থাকে, ধরেন কিছু একটা আসলো, ধরেন আপনার কথার কথা এখানে যদি -20 ভোল্ট আসে, আপনি এতটুকু লিখে ছেড়ে দিলে কিন্তু হবে না। ঠিক আছে, এই এই -8 পর্যন্ত নিয়ে আসতে হবে। আর এই পর্যন্ত আমরা দেখলাম, এখানে দেখেন সবগুলো করা আছে, দেখছেন? যা যা করছি সবই কিন্তু করে দেওয়া আছে, দেখেন, এখানে সব করে দেওয়া আছে আপনাদের। আর 5 নম্বরে কি বলছে, ডিজাইন দ্য সার্কিট এক্স, এখানে কি আছে, ভি নট না? আর এখানে কি আছে, স্যার। 0.2 ইন্টু ডিভি নট ডিটি। তো এখানে কি করা হয়েছে, ডিফারেন্সিয়েট না? জি ভি স্যার। নটটাকে ডিফারেন্সিয়েট করছে, একই সাথে হচ্ছে 0.2, এটা মাল্টিপ্লাইড হয়েছে, তাই না? মানে এখানে জি স্যার। আর সির ভ্যালু 0.2 করতে হবে, আবার মাইনাস সাইন ছিল, ওটা উঠাই দিতে হবে। তো ওইটা উঠানোর জন্য কি করতে পারি, একটা সাইন চেঞ্জের সার্কিট ইউজ করে এরপর হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারি না? এটা কি ক্লিয়ার হয়েছে? এটা আচ্ছা ডিজাইনটা কি স্যার হবে একটু এখানে করে দেই, দেখেন। আচ্ছা স্যার এখানে একটা কোয়েশ্চেন ছিল যে মানে আমাদের তো স্যার যদি ডিফারেন্সিয়েটর ইউজ করি আমাদের না স্যার এসি হইতে হয় কারেন্টটা। ডিফারেন্সিয়েটর ইউজ করলে আপনাদের এসি হইতে হয়? স্যার আমার ভি নটটা এসি সোর্স হইতো না তাহলে। হুম, হ্যাঁ, আপনাদের এখানে আছে সবই ডিসি ইউজ করা হয়েছে। হ্যাঁ, ভালো জিনিস ধরছেন আপনি। আপনাদের এটা যাই করেন সবসময় জিরো দিবে, তাই না? জি স্যার।
এটাই তাই না? বুঝছি। মানে আপনাদের হচ্ছে তাইলে এই যে ভালো জিনিস মনে করছেন, আপনাদের টার্ম ফাইনালে কোশ্চেন করার সময় তাহলে এই জিনিসটা কখনোই মাথায় রাখা হয় নাই যে মানে এটা এসি না ডিসি, মানে জাস্ট আপনাদের এক্সপ্রেশন বের করা পর্যন্তই করছে, বাট এখানে যে ডিসি দেওয়া হয়েছে এটা জিরো হয়ে যাচ্ছে, এটা কখনোই আর মানে চেক করা হয়নি। স্যার আবার হ্যাঁ, স্যার দুই সাবাস, মার্ক তো হ্যাঁ। স্যার, দুই মার্ক হ্যাঁ, তো হ্যাঁ, স্যার হ্যাঁ। এই কারণে মনে হয় না অত কিছু ঝামেলা হয়ে গেছে। না, জাস্ট কেউই কারোর মাথায় এটা আসে না, আমিও খাতা দেখার সময় কখনো দেখি নাই যে কেউ বলছে যে ডিসি বা মানে মাঝখানে এটার অ্যাকচুয়ালি কি চাইছে, মানে একটা এক্সপ্রেশন ইমপ্লিমেন্ট করতে, তাই না? জাস্ট আমরা মাঝখানে কি সার্কিট হবে খালি ওইটাই ড্র করতে বলছে, বাট আউটপুট তো আসলে জিরোই হবে, তাই না? আপনি যেই সার্কিটই, আপনার কোশ্চেনটা ঠিক আছে, মানে ভি নটটা এখানে যখন ডিফারেন্সিয়েট করবেন 0 ভোল্টই দিবে, তাই না এখানে? স্যার হ্যাঁ। বাট আপনার এখানে চাওয়া হয়েছে কি মানে ডিফারেন্সিয়েট করতে পারে এমন একটা সার্কিট ডিজাইন করেন, বুঝছেন? আপনার যদি জি এখানে আবার স্যার হ্যাঁ। বলতো কি ডিজাইন দ্য সার্কিটেক্স এন্ড ফাইন্ড দ্য ওভারঅল আউটপুট, তাইলে কি লিখতেন? 0 ভোল্ট হয়ে যেত, তাই না? তখন 0 ভোল্ট হতো হ্যাঁ। হ্যাঁ, বাট আপনার ডিজাইন করতে বলে ডিজাইন করতে হবে, মানে এটা একটা ওকে ভালো স্যার। জিনিস ধরছেন যে এইখানে ডিফারেন্সিয়েটর আনা না আনা একই কথা, আসলে কোনো কাজের কিছু হবে না, তাই না? তো এখানে আমরা যদি কি বললাম, পয়েন্ট টু ইন্টু ডিভি নট ডিটি, এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে চাই, তো এটা করি, চলেন দেখি। আমরা ডিফারেন্সিয়েটর ডিজাইন করতে পারি এখন। এটা কি করতে হয়? গ্রাউন্ড করতে হয়, তাই না? এই মাথা, জি স্যার। এই মাথা হচ্ছে গ্রাউন্ড। আর এখানে কি আছে আমাদের? একটা ক্যাপাসিটর থাকে, ক্যাপাসিটর এখানে কি থাকে? একটা রেজিস্টর থাকে। আর রেজিস্টর। হ্যাঁ। তো এমন যদি হয় যে রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 0.2 মেগা আর এটা 1 মাইক্রো, 1 মাইক্রো। তাহলে দুইটা গুণ করলে কি 0.2 থাকে না? বাট জি এখানে স্যার। একটা সমস্যা আছে, এখানে নেগেটিভ সাইন আসে, তাই না? আউটপুটে -0.2 ইন্টু টি ভি নট ডিটি, যদি আপনি ওইখানে ভি নট ইউজ করেন, এই মাথায় যদি ভি নট দেন, ঠিক আছে, এই যে এই মাথা হুম। যদি এখানে কানেক্ট করে দেন ডাইরেক্ট, তাহলে এইটা আসে না -0.2 ইন্টু ডিভি নট ডিটি? তো প্লাস করার জন্য কি করতে হতে পারে? কি আবার করব বলেন তো? ইনভার্টিং এমপ্লিফায়ার, ইনভার্টিং হ্যাঁ, হ্যাঁ, ইউনিটি এমপ্লিফায়ার। হ্যাঁ। তো এখানে আমরা একটা ইনভার্টিং ইউনিটি অ্যাম্পলিফায়ার ইউজ করলেই তো হয়ে যায় না কাজ? এই যে এখানে যেটা পাইছি আমরা, ইজি বিজি হয়ে গেল। আচ্ছা, সমস্যা নেই, বুঝলেই আপনাদের। বেসিক্যালি হচ্ছে এরকম, ইনভার্টিং তো আমরা জানি, এখানে ভ্যালুগুলো কিরকম হয়? ইউনিটি সেম ইনভার্টিং হয়। 1 কে, ওয়ান ওয়ান কে কে ওয়ান কে। 1 কে 2 কে যা ইচ্ছা, বাট একই হইতে হবে, 1 কে 1 কে বা ওকে 2 কে 2 কে। আর এখানে কি? এখানে কি আসবে? এখানে স্যার এই যে মাইনাস টু, এই মাইনাস যে জিরো এটা পয়েন্ট না, টু ডিভিয়েটেড। মানে এই যে এই অপ এম্পের আউটপুটটা নিয়ে সরাসরি তার লাগাই দেবো এখানে, তাই না? একটা আচ্ছা। ইনভার্টিং ইউনিটি গেইন অ্যাম্পলিফায়ার, এটা কি বোঝা গেছে? জি স্যার। এটা কিন্তু ইজি, জাস্ট কনসেপ্টটা বুঝলেই হলো যে কিভাবে কিভাবে আগাইতে হবে। এখানে করা আছে, সব দেখে নিয়ে নিজেরা। ফাইনালি হচ্ছে আপনাদের লাস্ট ম্যাথ, যেটা এটা হচ্ছে আপনাদের একটা কি কি বলবো, হ্যালো, কিছু বলতেছেন কেউ? কি আচ্ছা দেখেন, এরকম ধরনের একটা সার্কিট দেওয়া আছে আপনাদের, এরকম একটা সার্কিট দেওয়া আছে, তিনটা অপ এম্প আছে। তো এখানে হচ্ছে ইনপুট খালি একটাই দেওয়া, V1, এখানে যে ইনপুটটা 0.1 ভোল্ট দেওয়া আছে, ঠিক আছে, ডিসি। আর বাদ বাকি এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো দেওয়া আছে 400, তারপরে 20 কে, 20, 100, 10 কে, এগুলো সব দেওয়া। তো বলছে যে ভি নট সমান কি হবে সেটা বের করতে বলছে। তো এরকম প্রবলেম থাকলে এগুলো হচ্ছে পার্ট বাই পার্ট সলভ করা ভালো। তো এই যে এই অপ এম্পটার কনফিগারেশন কিরকম দেখেন তো। 1 নাম্বার লেখা আছে যে, ফায়াজ বলেন তো এটা কি টাইপ কনফিগারেশন আছে এখানে? তো প্লাস স্যার মাইনাস উল্টা আইডিয়াল। করে রাখা, প্লাস ও মাইনাস উল্টা করা, হ্যাঁ। এতক্ষণ নিচে প্লাস উপরে মাইনাস, বাট এটা তো কোনো জি ইস্যু স্যার। না, উল্টা করে রাখা হয়েছে জাস্ট। কি এটা টাইপ বলেন স্যার তো? আইডি জাস্ট ও এই যে না। এতটুকু, জি স্যার এটা হচ্ছে যে এটা কি? প্লাস মাথায় প্লাস ইনপুট মাথায় এটা গেছে, হচ্ছে নন ইনভার্টিং। অ্যাম্পলিফায়ার, তাই না? জি স্যার। এইটা নন এখানে ইনভার্টিং। আরএফ কি? আরএফ ফিডব্যাক রেজিস্ট্যান্স কত এখানে আউটপুটের ফিডব্যাক সাথে? রেজিস্ট্যান্স 400 কে এটা। 400 কে না?
এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এতটুকু ধরতে পারছেন। নাইস। তাইলে হচ্ছে এই অপ অ্যাম্পের আউটপুটটা দেখেন, এই যে এখানে করে দেওয়া আছে 1 + 400/20 ইন্টু 0.1। 0.1 কে এই যে এইটা, তাই না? ইনপুট যে স্যার, ভোল্টেজটা, তাহলে 2.1 পাইছেন। এই মাথায় হচ্ছে আপনার V01 যেটা সবকিছু করে দেওয়া আছে, V01 হচ্ছে 2.1, একটা পাইলেন। এখন 2 নাম্বারটা কি অবস্থা আছে দেখুন তো। এখানে স্যার লেখাই আছে, আসলে বাফার লেখাই আছে। যাই বাফার হোক, স্যার যে হ্যাঁ, বাফার কনফিগারেশন তো মনে আছে আপনাদের, তাই না? এখান থেকে বাফারে কি হয়, বাফার স্যার যেই মাইনাস ভোল্টেজ মাথাটা ইনপুট ডাইরেক্ট হচ্ছে, করতেছে। হ্যাঁ, বাফারে হচ্ছে প্লাস মাথায় জাস্ট একটু ডাইরেক্ট ভোল্টেজ দেওয়া থাকে, আর নেগেটিভ মাথাটা ডিরেক্ট হচ্ছে এই আউটপুটে কানেক্ট করা থাকে। তাইলে এখানে যা থাকে এইটাই এখানে পাই, তাই না? তো V02 সমান এই যে সি নোডটার ভোল্টেজ, সি নোডে কে আছে, আসলে V1 এ কানেক্ট ওয়ান। করা না সি তে, তো জি পয়েন্ট স্যার। ওয়ানই পাইছি। তাই V02 কত পাইছি? 0.1। V01 আমার কাছে আছে 2.1। এই পুরো কনফিগারেশনটা কি? এতটুকু এই ইনভার্টিং অপ, সামার। তাই না? তো ইনভার্টিং সামার জি আর স্যার। দেখানোর দরকার আছে আমার? কিরকম? না স্যার। না স্যার, করা পারবেন না? দরকার। জি স্যার। ইনভার্টিং সামার, ইনভার্টিং সামার দিয়েও করতে পারেন। আর যদি মন চায় ইনভার্টিং সামার দিয়ে করবেন না, কেসিএল দিয়ে করবেন। এই যে আমি স্লাইডে কেসিএল দিয়ে করে রাখছি, দেখেন একই কথা না? কেসিএল জি দিয়ে কি স্যার। হবে, V01 এখানে কি ভার্চুয়াল শর্ট, তাই না? এই ভার্চুয়াল মাথার এই শর্ট। মাথা V1, V01 -0/20K প্লাস V02 ওই টেন। -0/10K ইজ ইকুয়াল টু কি? এই কারেন্ট ইজ ইকুয়াল টু কি, এই কারেন্ট না? ওই করেন, জি তাহলে স্যার। 0 জিরো V0 মাইনাস বাই ওয়ান। 100K, এটা দিয়েও করতে পারেন। আপনার যেটা মন চায় সেটাই করুন, আমার কোনো জি স্যার। সমস্যা নেই। ডিরেক্ট যদি মুখস্থ, আমি প্রেফার করি যে মানে মুখস্থ সবগুলোই মুখস্থ করতে যায়েন না, কারণ মুখস্থ করলে দেখবেন যে পরে একটার সাথে আরেকটা গুলাই ফেলবে। তো যেগুলা না পারতেই না, ইনভার্টিং সামারটা মুখস্থ রাখেন, নন ইনভার্টিং মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, আপনারা শুরুতে মনে হয় কেউ একজন কোশ্চেন করছিলেন সাবট্রাক্টর, কে জিজ্ঞেস করছে, মানে ডিফারেন্স অ্যাম্পলিফায়ার। আমি মুসলিম। আচ্ছা, সাবজেক্ট হ্যাঁ ডিফারেন্স স্যার, আমি অ্যাম্পলিফায়ার কি মুসলিম। এখানে কোনো জায়গায় লাগছে বলেন তো? এই যে এত বড় বড় ডিজাইন না করছেন, স্যার। কোথাও লাগছে? তাইলে কি ডিফারেন্স মুখস্থ রাখার দরকার আছে কোনো? না নাই। স্যার। কিন্তু আপনার কি মুখস্থ রাখা দরকার, একটা ইনভার্টিং সামার দেখতে কেমন, একটা ইন্টিগ্রেটর দেখতে কেমন, একটা ডিফারেন্সিয়েটর দেখতে কেমন, একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দেখতে কেমন, আর হচ্ছে আপনার বাফার দেখতে কেমন, তাই না? জি স্যার। ছোট ছোট ব্লক গুলা মনে রাখলে হচ্ছে বড় যে কোনো কিছু দিলেই বিল্ড করতে পারবেন আশা করি। আচ্ছা, আপনাদের অপএম শেষ। অপএম্পে আমি অতিরিক্ত টাইম দিয়ে ফেলছি আসলে, আপনাদের এই স্লাইড নাই। আমি হচ্ছে যতটুকু আপ দিছি অতটুকুই হচ্ছে আপনাদের অপএম্পের সিলেবাস। আচ্ছা, আপনারা কি বলে, আচ্ছা আপনাদের ক্লাস কিন্তু 10:30 বন্ধ হবে আজকে। তো অ্যাটেন্ডেন্স যেহেতু নিতেছি না, তো মানে আপনারা যদি ইমার্জেন্সি থাকে তো যাইতে পারেন, বাট বলে যান, কারণ স্যার ক্লাসে আমার একদমই। 10টায় আর একটা ক্লাস আছে। কার নাম কি? স্যার আবু আবুদাহের। তাহের? জি স্যার। আচ্ছা, সবার তো 10টায় ক্লাস থাকার কথা না, আপনার যদি থাকে কোন কোর্সের আপনার? স্যার আমার বায়ো 101। বায়ো ওয়ান ওয়ান ওয়ান। আচ্ছা ঠিক আছে, আপনি যাইতে পারেন। আপনি কিন্তু ইয়া দেখে নিন, বাকি এই আধা ঘন্টার যে ক্লাস সেটা কিন্তু আপনি দেখে নিতে হবে, তাইলে জি স্যার রেকর্ডিং দিয়ে অবশ্যই। দিব। এটা কিন্তু মিস করতে পারবেন না, ঠিক আছে? জি স্যার। ডায়োড যেহেতু শুরু করতেছি, নেক্সট অফলাইন ক্লাসের আগেই দেখে ফেলেন, ঠিক আছে? আপনি যেতে পারেন। ঠিক আছে স্যার। বাকিরা থাকেন, আমিও স্টেক করতেছি, আপনারাও যেহেতু বাসায় আছেন, প্যারা হওয়ার কথা না, আই গেস। জি স্যার, আছি স্যার, জাস্ট একটু মানে মাইক ওপেন রাখতে পারতেছি না নয়েজের কারণে আর কি। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আপনারা ডায়োড পড়ছেন না? ইয়াতে পড়ছেন, এইচএসসি টা ডায়োড নামটা তো শুনছেন, তাই না? ডায়োড, স্যার করছি। হ্যালো, ডায়োড ছিল না এইচএসসি তে? জি স্যার ছিল। মানে ফায়াজ, স্যার খেয়াল নাই স্যার, মানে অত ভালো মতো হ্যাঁ মনে হ্যাঁ, নাই স্যার। বুঝতে পারছি, হ্যাঁ সমস্যা নাই। আপনাদের ডায়োড নর্মালি তো কি হয়, আপনাদের সেমিস্টার 4 মাসে হয়, এবার 2.5 মাস। তো ডায়োড পড়বেন ঠিকই, বাট ডায়োডে ভিতরে কিভাবে মানে ইন্টারনালি সেমিকন্ডাক্টিং যেই ফেনোমেনা গুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের স্কিপ করতে বলা হয়েছে। তো আমিও কিন্তু ওগুলো স্কিপ করব, নাকি দেখাবো, আপনারা বলেন? না স্যার, দেখাবো দরকার নাকি নেই স্কিপ স্যার। করব? কারো কি, না স্যার। কারোর যদি মনে হয় যে দেখতে চান, তাইলে আমার কাছে হচ্ছে কনসালটেশন পিরিয়ড এসে জিজ্ঞেস করতে পারেন। আমার মনে হয় না কেউ আসবে, এত তেল কারো থাকার কথা না, বাট আমার কোনো সমস্যা নেই বুঝাইতে, মানে
এটা আমার কাছেও একটু খুঁতখুত লাগে যে আপনাদের মানে পুরা বেসিক জিনিসটা স্কিপ করে হচ্ছে ডিরেক্ট ম্যাথে চলে যাওয়া হইতেছে, কিছু করার নেই, টাইম যেহেতু কম আসলে। ঠিক আছে, আপনারা বলেন তো, আপনারা 250-তে আইভি ক্যারেক্টারিস্টিক পড়ছেন না? স্যার যে কোনো একটা ডিভাইস কিভাবে কাজ করে, ওর রেসপন্সটা কেমন, সেটা তো আইভি ক্যারেক্টারিস্টিক দিয়ে সবচেয়ে ভালো বোঝা যায়, তাই না? জি স্যার। কারণ আপনি ধরেন একটা আননোন একটা ডিভাইস নিচ্ছেন, ধরেন দুই মাথাওয়ালা ডিভাইস বা কিছু একটা, তো আপনি জানেন না যে এটার রেসপন্স কেমন, তা আপনি দুই মাথায় হচ্ছে ভোল্টেজ দিয়ে দিয়ে আপনি হচ্ছে সিম্পলি হচ্ছে কারেন্টটা মেজার করছেন, এরপর প্লট করলে তো বুঝতে পারবেন যে আইভি ক্যারেক্টারিস্টিক, সো এটার রেসপন্স কেমন হবে, তো সেটা ইজিলি বের করতে পারেন। তো আমরা ডায়োডেরও আইভি ক্যারেক্টারিস্টিক দেখবো। তো আপনাদের এই স্লাইডে হচ্ছে আগাইতেছে না কেন, আচ্ছা ঠিক আছে, এই স্লাইডে হচ্ছে শুরুতে হচ্ছে জাস্ট 250-র কিছু আগের জিনিসপত্র। লিনিয়ার ডিভাইস পড়ছেন। লিনিয়ার বলতে কি বোঝায়, যে আই সমান কে ইন্টু ভি। কেটা কি লিনিয়ার টার্ম না, মানে এখানে কি ভোল্টেজ ডাবল করলে আমার কারেন্ট ডাবল হবে না? হ্যালো, জি স্যার, ভোল্টেজ ডাবল একটা করলে কেমন? রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ভি সমান আই আর না? তো আমাদের কি, যদি 2 মিলি অ্যাম্পিয়ার হয় আর 4 কিলো থাকে, 4K, এখন এই যে এটা তো রেজিস্ট্যান্স তাই না? তো রেজিস্ট্যান্স ধরেন আমি যদি ডাবল করে দেই, তাহলে আমার ভোল্টেজটা ডাবল হবে না? বা ভাইস ভার্সা হচ্ছে কারেন্ট আই সমান কি ভি বাই আর, তাই না? এখন মানে 1/r কে যদি আমরা কে ধরি, মানে বুঝতেছেন, একটা জাস্ট একটা মাল্টিপ্লায়ার আছে তাই না ওর সাথে, স্যার তাই না? মাল্টিপ্লায়ারটা ডাবল হইলে এও ডাবল হবে, এ 3 গুণ হলে এও 3 গুণ হবে আউটপুট। আর নন লিনিয়ার ডিভাইস বলতে বোঝা যাচ্ছে, আচ্ছা না, আপনাদের এটার উপরে বেস করে না, আপনাদের আমাদের হচ্ছে তো স্যার চেঞ্জ হচ্ছে হতেছে এই যে আইভি ভোল্টেজ যেটা আপনাদের ভোল্টেজ আইভি, একদম। আই আর ভি, তাই না? এখানে আছে ভি থাকে না আই থাকে। আপনাদের লিনিয়ার বলতে বোঝা যাচ্ছে যে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে হচ্ছে জাস্ট লিনিয়ার রিলেশন, মানে ভোল্টেজটা যদি ডাবল করেন তাহলে কারেন্ট ডাবল হবে, রেজিস্ট্যান্স না সরি, ভোল্টেজ ডাবল করলে কারেন্ট ডাবল হবে। তাইলে আপনাদের এটা আসলে কি টাইপ ইয়া থাকে, ওয়াই সমান এম এক্স পার্সন না, সরল রেখার কার্ভ, সরল স্যার রেখার আমাদের ইকুয়েশন, টোটাল সমান। ওয়াই সমান এম এক্স এমন পাওয়া যায় না? ধুর, এটা কি সব বাঁকা হয়ে যেতেছে। এটা যদি ড্র করেন তাহলে কিরকম আসবে কার্ভটা, এরকম একটা মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে না? ভি যখন 0 তখন কারেন্ট 0, V1 হচ্ছে কারেন্ট কি হবে, কে ইন্টু 1, বুঝতেছেন, একটা মাল্টিপ্লাই ইন্টু 1, ভি সমান 2 যখন, তখন কে ইন্টু 2, সো একটা সরলরেখা পাবেন। আর নন লিনিয়ার ডিভাইস যখন যাবেন তখন হচ্ছে, যেমন আজকে ডায়োড শুরু করব, সেটা হচ্ছে একটা নন লিনিয়ার ডিভাইস, ওইখানে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে এরকম কোনো লিনিয়ার রিলেশনশিপ নাই। তো নন লিনিয়ার বলতে কি বোঝায়, এটা রুট ওভার থাকতে পারে, স্কোয়ার আকারে চেঞ্জ হতে পারে, বা কিউব আকারে চেঞ্জ হতে পারে, তাই না? এগুলো সবই তো নন লিনিয়ার, তাই না? এতক্ষণ খালি ভি এর সাথে এটা চেঞ্জ হয়েছে, লিনিয়ার আকারে ছিল, এগুলো সব কিন্তু নন লিনিয়ার ফাংশন। আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন থাকবে, আমাদের ডায়োডের গুলো এক্সপোনেনশিয়াল ফাংশন। আচ্ছা, এই জিনিসগুলো আপনাদের সিলেবাসের মধ্যে না, মানে এগুলো জাস্ট আগে 250 জিনিস হচ্ছে রিক্যাপ করছে, এগুলো দেখে আসছেন না আপনারা, কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, রেজিস্ট্যান্স এর হচ্ছে আইভি কার্ভ কেমন, স্যার দেখছি। এরকম ভার্টিক্যাল থাকে, এটা হচ্ছে হরাইজন্টাল থাকে। তো এই জিনিসগুলো কিন্তু আর দেখাই দিচ্ছি না, এগুলো আপনাদের যেহেতু নাই এখন এরকম, মানে মেইন টপিকে চলে যেতেছি। আচ্ছা, আপনাদের যেটা বললাম ডায়োডের ভিতরের জিনিসপত্র স্কিপ করতে বলছে, তো আমরাও ওই স্কিপ করেই যাব। আচ্ছা, আপনাদের স্মোক ডিটেক্টরের সময় পড়াইছিলাম না ডায়োড কিভাবে কাজ করে, কারো মনে আছে, মানে ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপালটা? জি স্যার, কিছুটা মনে আছে। বলেন তো কি বলছিলাম। স্যার ওই যে একটা মানে শুধু একমুখী, মানে একদিক থেকে জাস্ট কারেন্টটা যাবে, কারেন্টটা হ্যাঁ, অপোজিট মানে ওই হ্যাঁ, উল্টা পি পথে আসাটা পি রেজিস্ট আর করবে। হ্যাঁ, পি আর এন মাথা ছিল দুইটা, তাই না? জি আমি স্যার। যদি এখানে ড্র করি, আমাদের ডায়োডটা দেখতে কেমন আসলে, এরকম না?
পি হচ্ছে এটা আর এন হচ্ছে এটা। তো কি বলছিলাম, কারেন্ট এদিক থেকে এদিকে যেতে পারবে তাই না? পি থেকে এন এর দিকে যেতে পারে, উল্টা দিকে কিন্তু কারেন্ট যেতে পারবে না। আর এইখানে এইভাবে যদি কারেন্ট ফ্লো করাইতে চাই, তাহলে কি বলছিলাম আর একটা কন্ডিশন, ভোল্টেজ ডিফারেন্স কিরকম হইতে ভোল্টেজটা হয়? স্যার, কোন ভোল্টেজ দিক থেকে কোন ডিফারেন্স দিকে ভোল্টেজ পজিটিভ হতে হয় আইডিয়াল পি এর ডায়োডে? দিক পি এর দিকে স্যার বেশি থাকতে হয়, আর এন বেশি এর থাকতে দিকে হবে কম। না? জি স্যার। আপনার যদি পি আর এন মাথা হয়, তাইলে হচ্ছে আপনার এই দুই মাথার ভোল্টেজ, এই যে এই মাথার ভোল্টেজ ডিফারেন্স এইভাবে যদি প্রোব ধরেন, ভিডি গ্রেটার দেন জিরো হইতে হবে তাই না? এটা বলছিলাম না একটা আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে? জিরো হইলে জি কিন্তু হচ্ছে কারেন্ট ফ্লো করবে। তো আপনাদের হচ্ছে মানে মূল প্রিন্সিপাল হচ্ছে এইটাই, আপনারা ডায়োড নিয়ে যখন ডিল করবেন, আপনারা মানে মিডের সময় যখন ডিল করবেন, তখন হচ্ছে কোশ্চেন তো ম্যাথমেটিক্যালি থাকে। তো এরকম কোশ্চেন আসতে পারে যে ডায়োডের ফরওয়ার্ড বায়াসিং এর কন্ডিশন গুলা কি সেটা লেখো। কতবার মনে আসছিল এরকম, তো তখন কি লিখবেন, যে এরকম একটা ডায়োড আঁকাবেন পাশে, জাস্ট বুঝাইতে হবে কিন্তু, জাস্ট মুখস্থ লিখলে হবে না যে ভিডি গ্রেটার দেন জিরো। এখানে ভি ডি আসলে কোন দুই মাথার ভোল্টেজ, এখানে প্লাস এখানে মাইনাস। কেউ কিন্তু এটা করতে পারবে না, তাহলে কিন্তু মার্ক দেওয়া হবে না। কেউ আইকা যদি ডায়োড আইকা যদি বলেন যে এই মাথা এই মাথা প্লাস, এই মাথা মাইনাস ভিডি, ঠিক আছে, এখন যদি লেখেন ভিডি গ্রেটার দেন জিরো, তাহলে কি হয়েছে এটা? না স্যার, ভুল, উল্টো। কি হবে? ঠিকটাই যদি লেখেন তাহলে কি ভিডি লেস দেন জিরো লিখতে হবে তখন তাই না? লেস দ্যান জিরো মানে হতে উল্টা হবে। কন্ডিশন ভাবে উল্টা ভাবে আসতে হবে, ওটা কোনো দরকার নাই। যদি কেউ করেন সমস্যা হ্যাঁ নাই, বাট যাই লেখেন সবকিছুর লজিক দিতে হবে। মানে আপনি জাস্ট ঠাস করে ভিডি গ্রেটার দেন জিরো এটা কিন্তু লেখা যাবে না, ছবি আঁকাইতে হবে একটু, পাশ দিয়ে আছে প্লাস মাইনাস দিয়ে গ্রেটার দেন জিরো, এন্ড অলসো এখান দিয়ে কোন কারেন্ট যায় আইডি বলা হয় এটাকে, ডায়োডের ডিটাকে। আইডি কি এটা? গ্রেটার দেন জিরো না? কিছু একটা কারেন্ট পাস এদিকে জি করতেছে স্যার। মানে আইডি গ্রেটার দেন জিরো অ্যাম্পিয়ার। এতটুকু লিখলেই হবে আর কি। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং বা ডায়োড কখন অন, অন স্টেট। আর অফ স্টেটের ক্ষেত্রে কি হবে বলেন তো ফায়াজ? অফ স্টেট যখন, তখন কি বলবো? অফ ভিডি স্টেটে লেস দেন অর অফ ইকুয়াল টু ভিডি জিরো, লেস অর ইকুয়াল জিরো। জিরো হ্যাঁ ভোল্ট। স্যার। আর আইডি কিরকম অবস্থায় থাকে? আইডি আইডি কি? জিরো থাকে। জিরো না, কারণ ও কিন্তু একটা ওপেন তখন তাই না, কোনো কারেন্ট যাচ্ছে জি না, দ্যাট স্যার। মিনস ও ওপেন আছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট একটু, হ্যাঁ, আপনাদের মিরের জন্য ইম্পর্টেন্ট। জাস্ট ডেসক্রিপটিভ দেখবেন 2 বা 4 মার্কের এসে বসে রয়েছে। আচ্ছা, আপনাদের যেহেতু ভিতরের মেকানিজম নাই, তো পুরোটাই স্কিপ করা লাগবে আমার। জাস্ট এতটুকু জেনে রাখেন যে ডায়োডের যে পি আর এন টাইপ এগুলা কি আসলে, পি এন এগুলা কি, এইচএসসি তে পড়ে আসলে একটু মনে থাকার কথা। এগুলো সেমিকন্ডাক্টর বলা না? সেমিকন্ডাক্টর কি কি আছে কয়েকটা নাম মনে আছে কি? পিএন আর এনপি তো স্যার এইচএসসি তে ছিল যতগুলো। হ্যাঁ, পি আর এন এগুলো তো টাইপ, পি টাইপ, হ্যাঁ এন টাইপ। মানে বাট অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালটা কি? মানে ন্যাচারাল স্যার, ম্যাটেরিয়ালটা কি? সিলিকন আর সিলিকন কি না? জানে। সিলিকন জি আছে, স্যার। জার্মেনিয়াম আছে, এই জার্মেনিয়াম। জিনিসটাই জানতে চাইতেছিলাম। তারপর স্যার তো বোরনও কিছু হ্যাঁ, ক্ষেত্রে ইউজ হ্যাঁ হইতো। হ্যাঁ বোরন আছে। বোরন হচ্ছে গিয়ে আপনার ওই যে ডোপিং অ্যাড করে না, যে পি টাইপ, পি টাইপ বলি না আমরা, পি টাইপ, এই যে পি মাথাটা, এটা হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল। পি সিলিকন বানাইতে চান, ঠিক আছে, এটা কিভাবে করবেন জানেন? এটাতে হচ্ছে বোরন আছে না, বোরন, বোরন অ্যাড করতে হবে, আপনি যেটা বললেন। আর এন টাইপ সিলিকন বানাইতে চাইলে কি অ্যাড করতে হয় মনে আছে কি কারণ? কেমিস্ট্রি যদি মনে থাকে আপনাদের, আপনারা পর্যায় সারণী পড়ছিলেন, তো গ্রুপ 15-এ কিছু ম্যাটেরিয়াল ছিল না, যে নাইট্রোজেন, ফসফরাস, স্যার তাহলে কিছু নাইট্রোজেন। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। তো ওই জিনিসগুলা কিন্তু অ্যাড করলেই কিন্তু এটা হচ্ছে কি হয়, এন টাইপ হয়। কেন হয় মনে আছে? কারণ স্যার ওই যে কি বলে ওই এগুলার যে কি আছে? অরবিটালে স্যার ইলেকট্রনটা হাফ ফিল থাকে হ্যাঁ, এর কারণে। না, এই ম্যাটেরিয়াল গুলার হচ্ছে আপনার বাইরের অরবিটালে হচ্ছে একটা এক্সট্রা ইলেকট্রন থাকে, 5 নাম্বার ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন। যে ইলেকট্রনটা এই সিলিকনকে সে দিতে পারে, বুঝছেন? এই এক্সট্রা ইলেকট্রন গুলো সিলিকনকে সে প্রোভাইড করে, তখন সে এন টাইপ মানে ইলেকট্রন বেশি হয়ে যায়। এন ফর এন টাইপ মানে তো বুঝছেনই, যে নেগেটিভ। নেগেটিভ টাইপ, সে ওই ইলেকট্রন বেশি আর কি, আধিক্য। আর পি টাইপের ক্ষেত্রে কি হয় তখন? আর পি টাইপের ক্ষেত্রে হচ্ছে বোরন টোরন, এগুলো দেখবেন বরং যে বরং লাস্টের অরবিটালে হচ্ছে একটা শর্ট থাকে উল্টা, শর্ট থাকে। জি ইলেকট্রন স্যার। শর্ট মানে একটা হোল থাকে, তো ও করে কি হুম, সিলিকন থেকে টান দেয়। তো
তো সিলিকন থেকে যখন বোরন ইলেকট্রন টান দেয় তখন সিলিকনের মধ্যে ঘাটতি হয় না একটা ইলেকট্রনের জায়গা, পজিটিভ টাইপ তো ওইটা একটা সৃষ্টি। হোল ক্রিয়েট হইলো, এই কারণে হচ্ছে পি টাইপ সিলিকন বলা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের বেসিক যেই ইয়াটা। না আমি সরি আপনাদের যে ভিতরের মেকানিজম দেখাইতে পারতেছে না, আপনাদের আউট অফ সিলেবাস হয়ে গেছে জিনিসগুলো। ঠিক আছে, এগুলা না দেখাইলে আসলে ফুলফিল হয় না আসলে জিনিসগুলো, কোর্সটাই আসলে একটু খাপছাড়া হয়ে যাবে, কিছু করার নেই। এই যে এখানে আপনাদের কারো যদি ইচ্ছা হয় তাহলে হচ্ছে স্লাইড দেখে নিতে পারেন, বাট আমাদের সিলেবাসের বাইরের জিনিস। এই যে বললাম না পি টাইপে দেখছেন, এই যে 5 নাম্বার ইলেকট্রনটা বললাম না, এই যে দেখেন ফ্রি ইলেকট্রন দেখা গেছে। আর এই যে এখানে বোরন দিলে হচ্ছে একটা হোল ক্রিয়েট হয় সিলিকনের। এগুলা দেখেন তো, এই যে সিলিকনের হাত, এগুলা পড়ছেন এই টাইপ স্ট্রাকচার, মানে সিলিকন সিলিকন দা বন্ড না এগুলা, বন্ডিং ইলেকট্রন না এগুলা। আর এই যে দেখেন বোরন ইউজ করলে কি হয়, বন্ডিং একটা হয়ে যাবে। ইলেকট্রন কি ও টান দিয়ে নিয়ে গেছে, মানে এখানে হোল ক্রিয়েট হয়েছে। আর এখানে যখন ইয়ে করছে ফসফরাস গুলো, এক্সট্রা ইলেকট্রনটাও দিয়ে দিতেছে এখানে সিস্টেমের মধ্যে, তো এখানে ইলেকট্রন বাড়তেছে। আচ্ছা আপনাদের এখানে একটু আগে যা বললাম এন টাইপ পি টাইপ ড্রপিং, সেমিকন্ডাক্টিং ডায়োড, এগুলা হচ্ছে আপনাদের কিভাবে ফরমেশন হইতেছে এটা স্কিপ করতে বলা হয়েছে আপনাদের, নাই সিলেবাসে নাই, মানে আপনাদের পরীক্ষার সময় আসবে না যে কিভাবে জাংশন ফর্ম হয়। ঠিক আছে, এই এই জিনিসগুলোকে বলা হয় পিএন জাংশন। আমরা যে পিএন টাইপ বলি না, ডায়োড পড়লাম যে, মানে ডায়োড বললাম যে মাত্র একটা সিম্বল আঁকাইলাম না। হ্যালো, জি স্যার। তো এক সাইডে পি এক সাইডে এন ছিল, মানে কি দুইটা জি স্যার। ডিফারেন্ট টাইপ জিনিস হচ্ছে জোড়া লাগাইছি তাই না আমরা, পি আর এন টাইপ। তো জি জোড়া স্যার। লাগানোর পরেও হচ্ছে এরকম একটা মানে ডিফিউশন রিজিয়ন ক্রিয়েট হয়, সরি স্পেস চার্জ রিজিয়ন। তো এই রিজিয়নটা কিভাবে ক্রিয়েট হয় এটাকে বলা হয় ডিপ্লিশন রিজিয়ন। তো এইটার ফরমেশন আসলে আপনাদের স্কিপ্ট, বুঝছেন, কিছুই নাই আসলে। মানে শুরুতে কি থাকে, একটা পি আর একটা এন জোড়া লাগাইছেন, আপনি তো ভাবতেছেন এরকম থাকবে তাই না, মাইনাস 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 প্লাস প্লাস প্লাস, বাট অ্যাকচুয়ালি এরকম না। যখন লাগানো হয় তার কিছুক্ষণ পরে হচ্ছে এরকম হয়ে যায়, মানে আবার পি এন আছে, বাট পি এর এই ডিপ্লিশন রিজনের মধ্যে মাইনাস কতগুলা চার্জ প্লাস কতগুলা চার্জ। তো এই জিনিসগুলো আসলে এই যে মাইনাস আর প্লাস এগুলা কিন্তু এতটুকু জানেন যে এগুলো কিন্তু ইলেকট্রন, এটা কিন্তু হোল না। এইটা হচ্ছে আপনার যে পি টাইপ বললাম না যে বোরন দেওয়া হয় পিতে, তো বোরন যখন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, একটা জিনিস ইলেকট্রন যখন নেয় তখন ওটা কি থাকে, ওটা নেগেটিভ চার্জ হয়ে যায় না, বোরন প্লাস ইলেকট্রন। হ্যালো, কথা শোনা যাইতেছে আমার? জি স্যার। এটা কি হয়, বোরন বি মাইনাস লিখি না আমরা, কেমিস্ট্রিতে পড়ছেন না আপনারা, কোন একটা জিনিস ইলেকট্রন গ্রহণ করলে এটা কি নেগেটিভ চার্জড হয়ে যায়। আর এখানে যদি ধরেন ফসফরাস ইউজ করছেন, তাহলে ও যখন ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তখন ও কি পজিটিভলি চার্জ। তো বেসিক্যালি ডিপ্লিশন রিজনে এতটুকু মাথায় রাখেন যে এখানে বি প্লাস এগুলো, আর এগুলো হচ্ছে পি প্লাস, বি মাইনাস এখানে বোরন মাইনাস, এখানে হচ্ছে পি প্লাস আছে। ঠিক আছে, তো এখানে একটা ইলেকট্রিক ফিল্ডও থাকে আপনাদের। আর আহ একটা ইয়া পড়ছেন আপনারা, এই যে 0.7 ভোল্টেজ ড্রপ থাকে যে ডায়োডের, এটা কি জানেন, মানে নন আইডিয়াল জি স্যার। হ্যাঁ। ডায়োডের। তো 0.7 ভোল্টের যেই একটা বাধা, এটা আসলে এই যে এই ই ফিল্ডের কারণেই হয়। আচ্ছা একটু বলেন আপনারা, আপনাদের অনলাইনে যেহেতু নিচ্ছেন, আমি কি দেখাবো জিনিসটা, মানে বাধাটা কিভাবে আসে, নাকি স্কিপ করে যাব বলেন? এটা একটু এক্সট্রা ইনফরমেশন, বলেন দেখাবো কিনা। স্যার না লাগলে স্যার থাক স্যার। না আচ্ছা লাগলে থাক, দরকার নাই স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে আমি স্কিপই করতেছি। জাস্ট এতটুকু মনে রাখেন যে বাধা যেটা থাকে 0.7 ভোল্ট, সেটা হচ্ছে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের কারণে আসে। তাহলে এগুলো হচ্ছে স্কিপ করতেছি, যেহেতু বলছেন আপনারা সবই বাদ। আচ্ছা এখন আসেন এখন থেকে হচ্ছে সব ইম্পর্টেন্ট জিনিস যেগুলা আপনাদের হুম, আমাদের হচ্ছে ডায়োডের অনেকগুলা মডেল ইউজ করব আমরা, ঠিক আছে। এখানে দেখেন কি কি মডেল ইউজ করব আমরা, এই জিনিসগুলো মাথায় রাখেন। আইডিয়াল ডায়োড মডেল, দেন হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল, সিভিডি মডেল বলা হয়। কোশ্চেন কিন্তু আসে, গতবার আসছে সিভিডি প্লাস আর মডেল লিখতে বলছে। এটা কি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ উইথ রেজিস্টর, এটা হচ্ছে 3 নাম্বার মডেল সিভিডি প্লাস আর। 4 নাম্বার হচ্ছে এক্সপোনেনশিয়াল মডেল, শকলি মডেল।
চারটা মডেলের মধ্যে এইটা হলো সবচেয়ে অ্যাকুরেট এক্সপোনেনশিয়াল মডেল যেটা, এবং আমরা এটাই আলটিমেটলি ইউজ করি যখন হচ্ছে প্রিসাইজ অ্যান্সার দরকার, প্রিসাইজ মেজারমেন্ট দরকার। আদারওয়াইজ আমরা কোনটা ইউজ করি? 0.7 এর যে ড্রপ বললাম না, পয়েন্ট সিভিডি সেভেন মডেল। ড্রপ, একটু আগে এই যে এইটা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল ইউজ করি। 0.7 ভোল্ট ড্রপ ধরে আমরা নর্মালি কিন্তু ম্যাথ করি আর কি। যদি আইডিয়াল বলা থাকে তাহলে তো জিরো। এই জিনিসগুলো একটু জেনে রাখেন। আইডিয়াল ডায়োড মডেল বললে আমাদের বাধা যেটা বলছি না, ভিডি একটা থাকবে বাধা, দেখবেন আমরা ম্যাথ করার সময় দেখবেন এই যে এখানে দেখেন ভিডি আছে না, স্যার একটা বাধা। সেটা হচ্ছে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে হচ্ছে ওর অ্যাক্রস হচ্ছে কোনো বাধা নেই, 0 ভোল্ট ধরে করতে হয়। আর যখন হইলো গিয়ে আপনার কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ সিভিডি মডেল বলা হবে তখন হচ্ছে 0.7 ধরবে। এই 0.7 কিন্তু ফর সিলিকন ডায়োড, সিলিকন ডায়োড করলে হচ্ছে 0.7 ধরা হয়, জার্মেনিয়াম ডায়োড করলে হচ্ছে 0.3। তো আমরা নর্মালি ম্যাথ করলে সিলিকন ডায়োড ধরেই করি, তো 0.7 নিলেই হবে। এরপরে এইটার কিছু ম্যাথ আছে, লাস্টে হচ্ছে এক্সপোনেনশিয়াল মডেল দেখবো আমরা। স্যার এখানে ওই সিলিকন ইউজ করা হয় স্যার, হাই থার্মাল বলে হ্যাঁ, সিলিকনের মানে। অনেকগুলা অ্যাডভান্টেজ আছে বুঝছেন। সিলিকন, প্রথম জিনিস হচ্ছে সিলিকন হচ্ছে মানে নেচারে হচ্ছে খুবই অ্যাবান্ডেন্ট অবস্থায় পাওয়া যায়, জার্মেনিয়াম এত পাওয়া যায় না, হ্যাঁ, মানে এত এটা পাওয়া যায় অনেক না। বেশি অ্যাভেলেবল। সিলিকন ডাইঅক্সাইড যেটা মানে কি বলবো বালুর যেই ম্যাটেরিয়ালটা, সেটা হচ্ছে রিফাইন করে সিলিকন ফাইন ইজিলি করলে এক্সট্রাক্ট সিলিকন। করা যায়। এরপরে আরেকটা জিনিস হলো যে ভোল্টেজ, মানে কি বলে ব্রেকডাউন ভোল্টেজ নাম শুনছেন? মানে জি স্যার, একটা কতটুকু ভোল্টেজ ভোল্টেজ হ্যাঁ হ্যাঁ ই করার কত, পরে হ্যাঁ ফাংশন কতক্ষণ হবে। নিতে পারে। তো সিলিকনের ব্রেকডাউন ভোল্টেজও বেশি থাকে, আবার ওর থার্মাল ক্যাপাসিটিও ভালো। তো অনেকগুলো রিজন আছে যে কেন সিলিকন ইউজ করা হয়। আপনাদের তো যদি আগ্রহ থাকে তাহলে হচ্ছে মানে এখন তো এআই এর যুগে হচ্ছে চ্যাট জিপিটি অনেক মানে ভালো অ্যান্সার দেয়। তো যদি মনে হয় যে এটা কেন হয় ওইটা কেন হয়, মানে স্লাইডে নাই, বাট আপনার এরকম যেরকম মনে হলো যে কেন জার্মানিয়াম ইউজ করি না আমরা, সিলিকন ইউজ করি, তো আপনি দিলে কিন্তু এক্সাক্ট ওই রিজন গুলাই দিবে, মানে এই ইয়াগুলোই দিবে যে কি কি কারণে আসলে করা হয় বা করা হয় না, অ্যাকচুয়াল ইয়াগুলা পাবেন আসলে। আচ্ছা, আসেন আইডিয়াল ডায়োড মডেল। আইডিয়াল ডায়োড মডেল যখন বলা হবে তখনই আসলে চাওয়া হয় কি কি জিনিস, এই জিনিসগুলো মাথায় রাখবেন। আইডিয়াল ডায়োড মডেল বললেই ফার্স্টে মানে ব্যাখ্যা করতে বললে বলবেন যে আইডিয়াল ডায়োড মডেলের এক হচ্ছে যে ভোল্টেজ ড্রপ বা বাধা যেটা ভিডি ইকুয়াল 0 ভোল্ট। এরপরে ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে আর কি যে ভিডি সমান 0 ভোল্ট এবং আইডি তো গ্রেটার দেন 0 ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে। বাট মেইন জিনিস হলো যে এই কার্ভটা, এই কার্ভটা হচ্ছে মেইন। এখানে কার্ভ হচ্ছে, এখানে কি দেওয়া আছে ভিডি ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ, আর এখানে দেওয়া আছে ডায়োডের ভিতর দিয়ে যে কারেন্ট, নর্মাল আইভি ক্যারেক্টারিস্টিক যেরকম হয় তাই না। আর দেখেন এই যে ভিডি নট, সরি এই জিনিসটাকে প্রকাশ করে ভিডি নট দিয়ে, মানে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যেটা সেটাকে বলা হয় ভিডি নট। এখানে কি, হ্যালো কথা শোনা যেতেছে ফয়াজ? জি স্যার। আইডিয়াল বলছে না, আইডিয়াল হলে ভিডি নট সমান 0 ভোল্ট, ভিডি যেটা নট জিরো। বললাম সেটাই। তো জি স্যার। এটার আইভি ক্যারেক্টারিস্টিক করতে বললে কি করবেন, কার্ভটা অ্যাকচুয়ালি দেখতে এরকম দেখ, এখান দিয়ে হচ্ছে স্ট্রেট লাইন আছে, আর এই যে এইটা। তো এখানে কি হইতেছে সেটা বলি। আহ তো সব বাঁকা চোকা হয়ে বাজে অবস্থা। কার্ভটা বোঝা গেছে? -30 বা মাইনাস ইনফাইনাইট ভোল্টেজ থেকে 0 ভোল্ট পর্যন্ত হচ্ছে এই যে 0 অ্যাম্পিয়ার হয়ে আছে, ঠিক আছে। এটা কেন হইলো? কারণ কি বলছিলাম এই যে প্লাস মাইনাস ভিডি না, তো ভিডি ভিডি মানে ডায়োডের অ্যাক্রসে নেগেটিভ ভোল্টেজ দিলে কি এটা মানে অন হবে? একদম শুরু থেকেই বলতেছি না, আছে। গ্রেটার দেন 0 হওয়া উচিত ফর আইডিয়াল ডায়োড। সো যতক্ষণ পর্যন্ত জিরোর চেয়ে উপরে না যায় বা জিরোর ইয়া না হয়, মানে এটা 0 থেকে একটু বেশি অবস্থা এটা, বাট জিরোর নিচে যত ভোল্টেজ আছে সবগুলা ক্ষেত্রে এটা অফ থাকবে, কারেন্ট কিন্তু 0 যে ফ্ল্যাট হয়ে রয়েছে। যখনই হচ্ছে 0, এখানে এক্সাক্ট 0 না আসলে 0 থেকে একটু বেশি আর কি, আপনি যখন ভিডি, ঠিক আছে ভিডি যখন স্লাইটলি 0 ভোল্টের চেয়ে বেশি দিবেন তখনই হচ্ছে এই যে এরকম একটা স্ট্রেট লাইন পাবেন। এই জিনিসটা কি সিগনিফাই করে বলেন তো? এরকম একটা স্ট্রেট লাইন যে পাইছি, ডানে কেন কোনো কার্ভ নাই, মানে এরকম স্ট্রেট হয়ে গেছে কেন?
বলেন তো এটা কি বুঝাইতেছে, কারণ কি কি কারণ স্যার সিগনিফাই এই যে করে এই আমার জিনিসটা? কারণ স্যার এই যে আমার ভোল্টেজ ড্রপটা জিরো আমার ডায়োডের হ্যাঁ, জন্য। হ্যাঁ, এটা আসলে কি হয়ে, ডায়োডটা আসলে কি হয়ে যাচ্ছে এই অবস্থা থেকে? একটা শর্ট সার্কিট শর্ট হয়ে হয়ে যেতেছে না? যাচ্ছে। জি স্যার, শর্ট শর্ট হয়ে সার্কিটের যাচ্ছে। এক প্রসেস যতবারই ভোল্টেজ ধরেন, মানে ভোল্টেজ জিরোই দিবে না সব সময়। জি তো স্যার। এটা কিন্তু একটা বেসিক্যালি একটা সুইচ, ধরেন হুম, এরকম একটা সুইচ দেওয়া আছে, আপনি সুইচটা ক্লোজ করে ফেলছেন, একটা ওয়্যার আছে জাস্ট এখানে, দুই মাথার ভোল্টেজ কি জিরো পাবেন সব সময়। তো কারেন্ট বাড়ান, যতই বাড়ান এটা কিন্তু জিরো ভোল্টই থাকবে, তাই না? দেখেন কারেন্ট কিন্তু বাড়তেছে, যত বেশি ধরেন এখানে 5 এম্পিয়ার 10 এম্পিয়ার যত কারেন্টই যাক, বাট আমার ভোল্টেজ ড্রপ কিন্তু জিরোই আছে। তো আপনাদের আইডিয়াল ডায়োড মডেলের হচ্ছে ইনসাইড এটাই। আচ্ছা, আপনারা এই জিনিসটা নতুন, মেথড অফ অ্যাসিউমড স্টেট, ঠিক আছে? এই জিনিসটা মানে কি বলবো, এটা দিয়ে আপনাদের ম্যাথ করা লাগবে আসলে, মেথড অফ অ্যাসিউমড স্টেট, ম্যাথমেটিক্যাল জিনিসে চলে যেতেছি। তো একটা একটা করলে মানে ম্যাথ গুলো হচ্ছে হাতে হাতে করলে জিনিসগুলা আয়ত্তে আসবে। আমরা জাস্ট মেথড অফ অ্যাসিউমড স্টেটে কি কি করা লাগে, কি কি স্টেপ আছে সেটা একটু দেখি। দেখেন একটা যে কোনো ডায়োডের সার্কিট থাকলে কি করবেন, প্রথমে হচ্ছে ইদার ফরওয়ার্ড বায়াসে আছে বা রিভার্স বায়াসে আছে ধরে নিতে হবে। দেন হচ্ছে আপনারা কেভিএল কেসিএল করে কারেন্ট আর ভোল্টেজ বের করবেন। দেন ক্রস চেক করবেন যে আপনি আগে যেটা ধরছিলেন ফরওয়ার্ড বায়াসে সেটা আসলে স্যাটিসফাইড হয়েছে কিনা। বাট এই স্টেপ গুলো দেখে বোঝা যাইতেছে না আসলে কি হইতেছে আসলে। একটা ম্যাথে গেলে জিনিসটা ক্লিয়ার হবে। ফ্রোজেন হয়ে গেল কেন? হুম, ঠিক আছে। এই ম্যাথটা করি, চলেন সবাই। আচ্ছা, ধরেন আপনার কাছে, হ্যালো, এই জিনিসটা ধরেন, এই যে এই সার্কিটটা আছে, ধরেন আপনাকে এই সার্কিটটা দেওয়া আছে, এখানে একটা ডায়োড, ডায়োডের হচ্ছে পি মাথায় হচ্ছে 5 ভোল্ট দিছেন, এখানে একটা রেজিস্ট্যান্স আর এল ইউজ করা হয়েছে, আর এল এর ভ্যালু হচ্ছে 2.5 কিলো, এরপর হচ্ছে এটা গ্রাউন্ড করে দেওয়া হয়েছে। এখন বলা হয়েছে যে ডায়োডের কারেন্ট কি আর ডায়োডটা কি অবস্থা আছে, মানে পুরো অ্যানালাইসিস আপনি করতে চান। তো প্রথমে আপনি ধরে নিবেন যে, ধরি ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে, দেখেন এসিউম দ্য ডায়োড ইজ ইন ফরওয়ার্ড বায়াস, তার মানে এটা একটা শর্ট সার্কিট না? একটু আগে কি পড়ছি, আইডিয়াল আইডিয়াল ডায়োডের। ফরওয়ার্ড বাইসিং শর্ট সার্কিট হ্যাঁ, হয়। শর্ট সার্কিট মানে আপনি আগে ডায়োড দিয়ে ম্যাথ করার মেইন প্রথম স্টেপ হচ্ছে আপনার ধরে নিতে হবে। ডায়োডের দুইটা স্টেপ হতে পারে, ইদার ডায়োডটা অন আছে বা অফ আছে, তাই না? আপনি প্রথমে ধরে নিবেন যে ধরি ডায়োডটা অন আছে, তাইলে আমার কি কি ভ্যালু আসে সেটা আমি চেক করব। তো ডায়োডটা অন থাকলে কি হবে, এই দুই মাথার ভোল্টেজ ড্রপ কি বলছে আইডিয়াল ডায়োডের, জিরো। জিরো না? জি আইভি স্যার। ক্যারেক্টারিস্টিক দেখেছেন জিরো। আর কারেন্টটা হচ্ছে 0 এম্পিয়ারের বেশি থাকে, বাট কত থাকে সেটা আমরা বের করব। তো যেহেতু এটা একটা শর্ট সার্কিট, তাই না, এখন ফরওয়ার্ড বায়াসের শর্ট সার্কিট ধরে নিছি, তাইলে আমার কারেন্ট কি হবে দেখেন তো, আই সমান কি লিখতে পারি? এটাকে কি বলা যায়, এখানে একটা শর্ট থাকলে, ধরেন এখানে শর্ট হয়ে রয়েছে, তাই না? আচ্ছা, ডায়োড নাই, ডায়োডটাকে শর্ট সার্কিট করে আমরা এরকম করে ফেলছি। তাহলে এখন আই সমান কি লিখতে পারি? আই কি হবে? আই হবে আই স্যার এর ভি নট বাই আর এল। আপনার ভি নট তো বের করেন নাই, ভি নট তো জানেন না, বাট ভি নটটা কি আসলে, এই যে এটা না, এই মাথা না, হ্যাঁ মানে, জি স্যার এই ওই মাথা 5 এই মাথা ভোল্ট আর কি। কানেক্টেড, তাই না? জি স্যার। তাইলে কি 5/RL 5। বা ভি নট হ্যাঁ বাই আর হ্যাঁ। এল যেটা বলছেন, এই জি মাথা স্যার। কানেক্টেড না? তো হ্যাঁ 5/2.5 কে কত হয়? 2 5 মিলি। কিলো, 2 মিলি না? জি স্যার। তো এখন দেখেন, আপনি ফরওয়ার্ড বায়াস ধরছেন, ধরে সলভ করে কারেন্ট বাইর করছেন, ডায়োড দিয়ে কত কারেন্ট যাইতেছে, কারেন্টের ভ্যালুটা কিরকম, পজিটিভ না নেগেটিভ? 2 মিলি, পজিটিভ আসছে না? পজিটিভ। জি স্যার পজিটিভ। তো আমরা যে যে শুরুতে অ্যাসিউম করছিলাম যে শর্ট সার্কিট থাকলে কারেন্টটা 0 এম্পিয়ারের চেয়ে বড় কিছু আসে, সেটাই আসছে না? স্যার
তো আপনাদের ভেরিফিকেশনও কিন্তু এইভাবেই করতে হবে যে একটা ডায়োড যদি অন ধরেন, দেন কারেন্ট যখন কারেন্ট বের করে যদি দেখেন যে কারেন্টের ভ্যালু হচ্ছে পজিটিভই আসতেছে যেই বরাবর ধরছেন, তাইলে আপনার অ্যাজাম্পশনটা কারেক্ট। আর সামহাও যদি এরকম পরে দেখবেন, কিছু কেসে দেখবেন যে ফরওয়ার্ড মানে আরো যখন কমপ্লেক্স সার্কিটে যাব, ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে ধরছেন, বাট কারেন্ট আলটিমেটলি দেখবেন নেগেটিভ এসে বসে রয়েছে, তখন কিন্তু আপনার বলতে হবে তাইলে আমাদের অ্যাজাম্পশন রং। তাইলে কি বলবো ফায়াজ? অ্যাজাম্পশন রং হইলে ডায়োড কি অবস্থায় থাকবে তাইলে? রিভার্স বায়াসে থাকবে, মানে রিভার্স অফ বায়াসে থাকবে, তাই না? থাকবে। তখন বলতে হবে, ডিরেক্ট বলবেন যে ডায়োডটা আসলে অফ আছে। ঠিক আছে, এটা তো প্রথম এক্সাম্পলে হচ্ছে জাস্ট নেওয়া হয়েছে যে দেন 2 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে গ্রেটার দেন 0। তো এখানে হচ্ছে আমাদের অ্যাজাম্পশনটা কারেক্ট। ঠিক আছে, এর পরের ম্যাথটা দেখি কি অবস্থা। আচ্ছা, এই ম্যাথ দেখেন তো, এই ম্যাথেই মানে এটা আছে। এখন দেখেন এই ম্যাথটাতে প্রত্যেকটা ম্যাথেই শুরুতে ধরে নেবেন ডায়োডটা অন আছে, অ্যাজিউম করে নেবেন। তো এখানে ধরেন অ্যাসিউম করছেন যে ডায়োড অন আছে, অন থাকলে কি করতে হয়, ডায়োডটাকে কি দিয়ে রিপ্লেস করতে হয়? একটু আগে কি করছি? শর্ট সার্কিট। শর্ট সার্কিট না? এটা সিম্পলি এই যে ডায়োডটা নাই ধরেন, এই যে মাঝখানে শর্ট সার্কিট গ্রিন ওয়্যার রাখলাম, মানে এই মাথাটা ডিরেক্ট হচ্ছে এই যে ভি প্লাস এই যে এই মাথার সাথে কানেক্টেড। আর আমার কারেন্টের ডিরেকশন এই যে এরকম ছিল, তাই না? দেখা যাচ্ছে। তো আমার আই কি হবে, মানে আমরা অ্যাসিউম করি যখন একটা ডায়োড ইয়া অবস্থায় আছে, এই যে দেখেন একটা ডায়োড যখন ফরওয়ার্ড অবস্থা থাকে, কারেন্ট কি, মানে আমরা তো বাই ডিফল্ট এটার মানে কি যে কারেন্ট গ্রেটার দেন 0 হওয়া উচিত, তাই না? জি স্যার। ফরওয়ার্ডে থাকলে হওয়া উচিত। তো আসলেই কি হইতেছে নাকি সেটাই দেখতে হবে, যে হওয়া তো উচিত বুঝলাম, বাট আসলে কি পজিটিভ আসবে এখন? এই যে এখন অন করে একটা শর্ট সার্কিট করছি, সেটাই এখন আমরা দেখবো। এই ম্যাথেই দেখেন এখানে আই এর ভ্যালু, এটা তো আই, আই কি হবে বলেন তো? আই বের করুন, আই বের করতে চাই আমরা। আই এর ভ্যালু আয়ের এখান দিয়ে ভ্যালু কত? হবে স্যার, যেহেতু স্যার ডিরেকশনটা আমার ওই 5 ভোল্টের দিকে, আর আয়ের ডিরেকশনটা, তাহলে হচ্ছে স্যার আমার হুম 0 - 5/R এল। আই সমান 0 - এই যে এটা 0 ভোল্ট, তাই না? জিরো। জিরো জি মাইনাস স্যার। ফাইভ বাই একদম ইজি সার্কিট, আর তাই না? 0 - 5/আর এল, আর এল হচ্ছে আর টু এল পয়েন্ট টু ফাইভ পয়েন্ট কে ফাইভ কে দ্যাট মিনস কি আসলো, -2 আসছে না, 2 মিলি হয়ে গেল না? জি স্যার। তো বলে নিছিলাম হচ্ছে গ্রেটার দেন 0 হওয়া উচিত, পাইছি হচ্ছে -2। কন্ট্রাডিক্টরি না জিনিসটা? আমি যা ধরছি তার সাথে আমার রেজাল্টটা তো মিলতেছে না, তাই না? তাহলে জি এইসব স্যার। কেসে হচ্ছে আপনাদের বলতে হবে হেন্স আওয়ার অ্যাজাম্পশন ওয়াজ রং, দ্য ডায়োড ইজ ইন রিভার্স বায়াস কন্ডিশন বা অফ স্টেট। এই যে দেখেন ইনকারেক্ট। ঠিক আছে, ভেরিফাই করার সময় হচ্ছে গ্রেটার দেন 0 হওয়া উচিত, বাট যেহেতু 0-র চেয়ে ছোট আসছে, তো আমাদের অ্যাজাম্পশনটা ইনকারেক্ট। বুঝা গেছে ফায়াজ? জি স্যার। বাকিরা ইয়া করতেছে না, রেসপন্ড করতেছে না, তাই আমি বাকিদের নাম আর ডাকতেছিও না। আচ্ছা, আপনাদের হচ্ছে কুইজ তো কয় তারিখ বললাম? কুইজ কবে টিউসডে। হবে? কুইজ টিউসডে। হচ্ছে আপনাদের, হ্যাঁ, টিউসডেতে হবে। কুইজের জন্য কিন্তু আপনারা ইয়া টাইপ কোশ্চেন তো বলছি 250, তো আপনারা নোডাল মেশ এগুলা এই দুইটা জিনিস ভালো মতো পড়ে যান, এই দুইটার বেসিসেই হবে কোশ্চেন। ঠিক আছে, নোডাল আর মেশ। তো আপনারা 250-তে কোন স্যার ছিল আপনাদের? আপনার কোন স্যার ছিল ফাতিন ফায়াজ? স্যার, ফাতিন স্যার ছিল। ফাতিন ভাই, আচ্ছা। ঠিক আছে, আপনাদের করসপন্ডিং যেই নোডাল মেশের যে স্লাইড, যেই যেই সেকশনের টিচার ছিল আপনারা দেখেন। আর আমি তো একটা স্লাইড দিছি, তাই না আপনাদের? 250 রিভিউ নামে, স্যার। সেটাতেও ম্যাথ ট্যাথ আছে, ওগুলাও দেখে যান। বাট বেশি স্যার কঠিন কিছু। আমাদের বলেন। আমাদের যে স্যার রিভিউতে মানে করানো হয়েছে নোডাল মেশ 251, ওগুলো তো স্যার লাইন ডায়াগ্রাম দিয়ে। তো আমরা হ্যাঁ, কি হ্যাঁ, মানে হ্যাঁ, নর্মাল মেশ হ্যাঁ, দিবেন লাইন নাকি স্যার লাইন ডায়াগ্রাম। না, ডায়াগ্রাম? লাইন ডায়াগ্রামই দিব। লাইন ডায়াগ্রাম ক্লাসে করাইছি না? লাইন ডায়াগ্রাম হ্যাঁ কি স্যার। একটু রিভিউ করে দিব এখন, যদি আপনাদের সময়ের ইয়া না থাকে, প্যারা না থাকে, একটু দেখাই দিব যেহেতু একটু। আপনাদের হ্যাঁ স্যার। পরীক্ষা। কারণ আমি হচ্ছে সেকশন আপনার 20 সেকশন 11-এর কুইজ নিছি, and ওইখানে কিন্তু লাইন ডায়াগ্রাম অনেকে ক্যাচ করতে পারে নাই, বুঝছেন? এই স্যার জিনিসটা কিন্তু দেখাই দেন স্যার। ইম্পর্টেন্ট, যে হ্যাঁ, দাঁড়ান তাইলে হচ্ছে আমি এইটাতে বুঝাই। ঠিক আছে, দেখেন ধরেন আপনার এরকম কিছু একটা আছে। আচ্ছা, আপনাদের ইয়া কেউ অ্যাটেম্প্ট করছেন
করার অ্যাসাইনমেন্টের কোশ্চেন যে দিছিলাম প্রথমে কিন্তু নোডাল মেশ সুপারপজিশন করতে বলছো, এটা কি কেউ করছেন? নিজে ট্রাই করছেন কি কেউ? স্যার ধরে করা নেই। শুরু করেন নাই? আচ্ছা ঠিক আছে, শুরু না করলেও সমস্যা নাই। ধরেন এটা হচ্ছে R1, এটা আমার R2। এখান থেকে ধরেন হচ্ছে আমার একটা কারেন্ট সোর্স গেছে 2 মিলি। দেন ধরেন যে এখানে কি দিব, এখানে ধরেন 10 ভোল্ট দিলাম। আর এখান থেকে ধরেন রেজিস্ট্যান্স দিলাম R3। এই জিনিস নিয়ে কি কারো কনফিউশন আছে? এই জিনিসগুলা কেমনে করে এখনো যদি আনক্লিয়ার কি আছে কারোর, বলেন তো। এখান থেকে কিভাবে নর্মাল লাইন, এগুলা কি লাইন ডায়াগ্রাম না, অ্যারো সাইন দেওয়া? জি স্যার। এই যে এটা এই ভোল্টেজ এই ভোল্টেজ, এইগুলাকে কেমনে সিম্পলিফাই করতে হয় এগুলো কিন্তু সিম্পলিফাই করা জানতে হবে, কারণ এগুলো সিম্পলিফিকেশন না করলে আপনারা হচ্ছে মেশ করতে গেলে এটা করতে পারবেন না। এটা থেকে যদি আমরা নর্মাল ডায়াগ্রাম ফেরত আসতে চাই তাহলে কি করব দেখেন তো, আমি করি, আপনারা একটু খাতায় করলে করেন। এই যে এই জিনিসটা আছে, ফার্স্ট হচ্ছে রেজিস্ট্যান্স গুলো আঁকাই সুবিধার জন্য। এখানে কি R1 দেওয়া আছে, আমার R2 দেওয়া আছে, এখান থেকে কি গেছে আমার কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স। এইটুকু বন্ধ ঠিক আছে তাই না? ইজি। জি স্যার। এরপরে গিয়ে হলো ঝামেলা যে এরপরে কি করব, ভোল্টেজ সোর্স গুলা আর গ্রাউন্ড কি আমরা কি করতে পারি, শর্ট করে একটা কমন শর্ট গ্রাউন্ড করে। বলি না? জি কমন স্যার। গ্রাউন্ড ঠিক আছে, দিলাম। এরপরে হলে যে এই দুই মাথায় কি হবে, এটা হলো মেইন প্যারা আপনার। মানে এটা আমার সময় প্যারা লাগতো যখন একদম শুরু করছি, আমাদেরও ইলেকট্রনিক্সেই আমরা প্রথম লাইন ডায়াগ্রাম দেখছি। তো আমি যেটা, এটা অনেকভাবেই করা যায়, অনেকভাবেই মানে এক্সপ্রেস করা যায়। তা আমি ক্লাসে কি শিখাইছিলাম, যেই এই যে রেজিস্ট্যান্সের এই মাথাটা, এই মাথায় এই অ্যারো সাইনটা লাগানো না? তার মানে এখানে অ্যারো সাইন, প্লাস অ্যারো 10 সাইনকে আমি ভোল্ট। কি দিয়ে কোন পোলারিটি দিয়ে রিপ্লেস করতে বলছিলাম মনে আছে? ভোল্টেজ পজিটিভ সোর্সের পজিটিভ। ভোল্টেজ পজিটিভ না? সোর্স। জি স্যার। পজিটিভ দিয়ে রিপ্লেস করেন। আর নিচের মাথা কই যাবে? এগুলা কি আসলে নোড গ্রাউন্ডেড। ভোল্টেজ না? এই জি মাথায় স্যার। +10 আর আরেক মাথা কই যাবে? গ্রাউন্ডে যাবে কিন্তু। গ্রাউন্ডেড। এটা কি জি স্যার। সবাই বুঝছেন? এটা কিন্তু এই জিনিসটাই ভুল করছে সবাই আসলে, আরেক সেকশন এই জিনিসটা করছে কি, এই জায়গা থেকে টেনে নিয়ে আরেক মাথায় নিয়ে লাগাই দিচ্ছে, গ্রাউন্ড না করে মাইনাস মাথাটা নিয়ে এখানে লাগাই দিচ্ছে সুন্দর করে। আর এখানে যে এই অ্যারো সাইনের জায়গায় কি বলছে, পজিটিভ আর নেগেটিভ দিচ্ছে না। আর এখানে এই যে 10 ভোল্ট, এটা সাইন কি চেঞ্জ হবে না, -10 ভোল্ট হবে? মাইনাস -10 আর 10ই প্লাস, থাকবে। -10 না তো, এখানে মানে +10 স্যার লেখা। প্লাস 10 থাকবে। পাঁচ প্লাস টেনই টেন থাকবে থাকবে স্যার। তাই না? জি স্যার। +10 ভোল্ট। এখন বলেন তো এই যে এই জিনিসটারে কি করতে পারি, এটার এই মাইনাস এই আগে দিয়ে মাইনাস আগে যাবে দেন পরে প্লাস। আচ্ছা দেখেন, এটা মানে ইজিলি করার জন্য আমি যেই সিস্টেমে পড়াইছি আপনাদের আরেকবার বলি। এখানে কি, এই যে এই রেজিস্ট্যান্সের মাথায় মানে অ্যারো সাইনটা লাগানো না? অ্যারো সাইন যেখানে শুরু, ওই জায়গাতে আমি কি বসাইতে বলছি শুরুতে? এখানে কি করছিলেন, প্লাস লাগিয়েছিলেন না? স্যার এখানেও স্যার বলছিলাম প্লাসই লাগাইতে, কিন্তু ভোল্টেজটা -12 ভোল্ট দিতে হ্যাঁ আর হ্যাঁ, কি। আমি হ্যাঁ আস্তে আস্তে আগাই। মানে জি স্যার। অ্যারো সাইন যেদিকে, এখানে এই যে এই জায়গায় আমার অ্যারো সাইনটা ছিল না, অ্যারো সাইন যেদিকে এইদিকে হচ্ছে মানে প্লাস আর এখানে মাইনাস, এটা নিয়ে কারো কনফিউশন আছে? যেখান থেকে আমার ভোল্টেজ সোর্সটা রিপ্লেস করা শুরু করব ওই দিকটা আমি প্লাস লাগাবো যে। হ্যালো, কনফিউশন আচ্ছা স্যার আছে এটা? আরেকবার বলবেন স্যার। হ্যাঁ বলতেছি। -12 ভোল্ট লাইন ডায়াগ্রামে এটা নোড ভোল্টেজ দেওয়া আছে। তো আপনার কি করতে হবে, এটা থেকে নর্মাল ডায়াগ্রাম ফেরত যেতে চান, তা আপনি বেসিক্যালি কি করবেন, এখান থেকে কিছু একটা ভোল্টেজ সোর্স হয়ে আরেক মাথা গ্রাউন্ডে যাবে তাই না? তা আমি কি বলছি, এই যে অ্যারো সাইনটা যেই দিকে আছে, এই সোর্স একটা বসাইতেছেন না, এটার কোন দিকে অ্যারো সাইন, বামের দিকে না? এখান থেকে টানছেন না? এইদিকে হচ্ছে পজিটিভ, এদিকে নেগেটিভ বসাবেন। এটাই করছি না এখানে? এখানে জাস্ট এই সাইড থেকে নিছি, এটা এই সাইড থেকে নিছি, ঠিক আছে না? জি স্যার। আর আরেক মাথায় কই যায়, এগুলো সবগুলা গ্রাউন্ডে যায় না? যত নোড ভোল্টেজ থাকে সবগুলা কিন্তু গ্রাউন্ডে যায়। এই জিনিসটা কিন্তু মাথায় রাখেন, এইটা একদম নিয়ে গ্রাউন্ডে যাবে। এখন এখানে বলেন, এইটা ইম্পর্টেন্ট যে এখানে -12 ভোল্ট না +12 ভোল্ট হবে এখন? স্যার -12 ভোল্ট হবে।
-12ই কিন্তু হবে। আমি যে সিস্টেমে পড়াইতেছি ওই সিস্টেম দিয়ে শুরু করবেন। অ্যারো সাইন যেদিকে আছে ওইদিকে হচ্ছে প্লাস রাখবেন, যেটা দেখাইলাম, এটা মাইনাস, -12 ভোল্ট। এখন আপনি বলতেছেন যে না, আমি সোর্সটাকে উল্টা করে লাগাইতে চাই। যদি সেটা করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। তখন কি হবে? তখন স্যার জাস্ট ওই ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনালটা আর ওয়ান এর হ্যাঁ, সাথে। তখন কিন্তু এরকম করতে হবে। পোলারিটি, মানে আপনি এখানে মাইনাস থেকে এটা প্লাস করতে হবে, অলসো এই জিনিসটাকে উল্টাই দিতে হবে। ঠিক আছে? তো আপনাদের Yes. যেটা সুবিধা সেটা করেন, বাট আমার কাছে মনে হয় না যে এই সেকেন্ড স্টেপ করার কোনো দরকার আছে। আছে কি আচ্ছা। কোনো, মানে না স্যার, আগেরটা থাকলে তো কোনো সমস্যা নেই। তো এই সেকেন্ড স্টেপ করার কোনো দরকারই নেই, এগুলা আন্ডু করি। একটু আগে কি ছিল আমাদের? এটা তো কোনো ঝামেলার কিছু নাই, -12 ভোল্ট, এখানে প্লাস মাইনাস দেওয়া। তো এই জিনিসটা কিন্তু সবাই একটু দেখে যান, পরীক্ষার সময় এরকম টাইপের কোশ্চেন আমি করছি আপনাদের। ঠিক আছে? ওকে স্যার। আর একটা স্যার, স্মোক ডিটেক্টর প্রবলেমটা আপনি হাইলাইট করছিলেন, ওই টাইপের দেখে গেলে আই থিঙ্ক হ্যাঁ, ওই হয়ে টাইপ যাবে। দেখবেন। হ্যাঁ, বোর্ডে দেখাইছিলাম না, কাস্টম জি স্যার। সিগন্যাল দিয়ে, যে কোনো টাইপ জি সিগন্যাল স্যার। থাকতে পারে, একটা স্পেসিফিক লেভেল দিয়ে বলতে পারি এত উপরে গেলে কি এত ভোল্ট দিবে, তো নিচে থাকলে এত ভোল্ট দিবে একটা। আপনাদের স্মোক ডিটেক্টরে কিন্তু ডায়োডও পড়াইছি তাই না? মাঝখানে একটা ডায়োড দিয়ে যায় না? জি স্যার, ওই একদম যে লাস্টে বড় একটা। একটা স্মোক ডিটেক্টর পড়াইছিলাম, ডায়োড হয়ে কিন্তু অ্যালার্মে ঢুকে, তাই না? জি স্যার। জি এই স্যার। জিনিসটা একটু মাথায় রেখেন। হ্যাঁ, এরকম পরীক্ষায় দিছি আমি আপনাদের, কিন্তু কোশ্চেন কিন্তু আমি ফাঁস করেই দিছি, 2 সেকশনই ফাঁস করছি আসলে। ওই সেকশনও করছে, ভালো করছে। 20 আছে, 19 আছে, 18 আছে, 17 আছে। কোশ্চেন কিন্তু সহজ করছে। হ্যাঁ, শুরুর যেহেতু আপনাদের কুইজ, বাস না খাওয়া লাগে আর কি। শুরু থেকেই যদি মার্কস উঠায় রাখতে পারেন আপনাদের ভালো। আচ্ছা, জি এটা স্যার। দেখেন, এই ম্যাথটা তো সলভ করাইলাম না মাত্র। এটা অ্যাজাম্পশন ইনকারেক্ট, তাহলে বলবেন কি? তাহলে হচ্ছে আমার ডায়োডটা অফ অবস্থায় আছে, রিভার্স বায়াস কন্ডিশনে। তো এই ম্যাথ কিন্তু এখানে শেষ। এই যে দেখেন ফাইনাল অ্যান্সার কি হবে দেখেন, এটা কিন্তু আপনার ফাইনাল অ্যান্সার। এই জিনিসটা দিয়ে আমি শেষ করে দিতেছি আপনাদের, এটা পরের দিন যাব, কনস্ট্যান্ট ভোল্টেজ আজকে যেতেছে। তো এই জিনিস দেখেন, একটু আগে কি করছেন, এই যে উল্টা কারেন্ট গেলে কি অ্যাজাম্পশন ইনকারেক্ট না assumption ফায়াজ? can- জি স্যার। তারপরে হচ্ছে আপনারে যদি বলা হয় তাইলে আমার ভিডি কত আসলে, তাইলে এই ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ তাহলে আমি কত পাইতেছি, এন্ড আমার কারেন্ট কত, তাহলে বের করতে পারবেন কি? কারণ এটা কেমনে করে দেখেন তো। আমার কারেন্ট কি, অফ থাকলে তো কারেন্ট জিরো, হ্যাঁ। সহজ কথা। কিন্তু বাকি আরো দুইটা জিনিসটা আছে, ভি নট আর ভিডি। ভি নট কি হবে? কারেন্ট যদি না যায় এখান দিয়ে, আমার ভি নট কি হয়? কারেন্ট যদি না যায় তখন তো স্যার জিরোই। জিরো হয়ে যাবে না? কারণ 0 × RL হ্যাঁ। আলটিমেটলি কি 0 ভোল্ট ড্রপ। আর ভিডিও কি, ভিডি কি জিরো হবে? বিডি জিরো হবে না। কেন হবে না বলেন তো? কারণ এই দুই মাথার ভোল্টেজ ড্রপ, আপনি যদি কেভিএল ও করেন, ঠিক আছে, আপনার এখানে কি মানে বেসিক্যালি এই যে এই ইয়াটা দেখেন, কি বলবো, কেভিএলই করেন, ঠিক আছে, সুবিধার জন্য কেভিএল করেন, এই মাথা থেকে শুরু করেন। এখানে তো ভোল্টেজ ড্রপ জিরো, তাই না? জি স্যার। গ্রাউন্ড আছে, ভোল্টেজ ড্রপ জিরো, তো এখানে যদি জিরো হয় তাহলে -0 প্লাস কি, কেভিএল করলে প্লাস ভিডি না, 5 প্লাস ভিডি ভিডি। না হ্যাঁ। না না, ভিডি ভিডি আচ্ছা, প্লাস প্লাস ভিডি এখনো ভিডি। তো, হ্যাঁ ভিডি। এরপরে এখানে কে আছে? এখানে এটাও 5 কিন্তু ভোল্ট। ওই যে এখানে কি আছে, এখানে 5 ভোল্ট না, এই জিনিস হুম। বুঝতে হবে। প্লাস কি, ফাইভ প্লাস ভোল্ট 5 ইকুয়াল ভোল্ট জিরো, ইকুয়াল টু জিরো। তাহলে ভিডি সমান কি -5 ভোল্ট না? এই যে জি এটাই স্যার। করছে। ঠিক আছে, হুম। কেভিএল দিয়ে করে দেখাই দিলাম যাতে কোনো কনফিউশন না থাকে। আপনাদের যত জায়গায় কনফিউশন হবে দেখবেন যে কেভিএল কেসিএল যদি করে নেন সাইডে, আর কোনো কনফিউশন থাকবে না। একদম ফান্ডামেন্টাল জিনিস কিন্তু ওগুলোই, যে কোনো কিছু বুঝার, কনফিউশন ক্লিয়ার করার। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা নোডাল তো বলছি আপনাদের, তাই না? এখানে দেখেন তো নোডাল করলে কি রকম হইতে পারে। এখানে কয়টা নোডাল ইকুয়েশন ইউজ করতে পারি বলেন তো, এই সার্কিটটায় কয়টা নোড ধরতে পারি আমরা? এটা একটা নোড হইতে পারে না, V1 এখানে?
এখানে স্যার একটা কি হইতে পারে, ভি টু হইতে পারে, V2, বাট স্যার এখানে ভি টু V2 আসলে কত? ভি টু কিন্তু ওই যে এই মাথা কি +10। 10 না, জি স্যার। তাই না? তো বেসিক্যালি আপনার একটা নোট দিয়ে কাজ হয়ে যেতেছে না এখানে? জি স্যার। তো এখানে যদি নোডাল করেন তাইলে কি পাবো বলেন তো? আচ্ছা, নোডাল করার আগে আপনারা সিম্পলিফাই করে নিন, বুঝছেন? এইখান থেকে নোডাল জি করতে স্যার, গেলে এখান অনেক থেকে। সময় ঝামেলা হয়, এখান থেকে ঝামেলা হয় আপনার। এই যে এটা কি ভি 1, আর এইটা তো ভি 2 বললামই, তাই না? জি স্যার। এটা আমাদের ভি 2। তাইলে আমাদের ভি 2 ভোল্টেজ মানে ভি 2 ভ্যালু তো 10 ভোল্ট পাইছেন। ভি 1 এ করতে পারবেন না, নোডাল করলে কি হয় বলেন তো? কি হয়? V1/R2 প্লাস ভি 1, এটা কি ভি 1 মাইনাস ব্র্যাকেটে -12, এবার তাই না, জি স্যার, ব্র্যাকেটে -2 ডিভাইডেড বাই R1 ডিভাইড বাই R1। প্লাস আরেকটা কম্পোনেন্ট আছে যে এইটা এটা কারেন্ট সোর্স, টু যেটা মিলি, আউটগোয়িং। 2 মিলি ইজ ইকুয়াল টু 0 না? তো জি আপনি স্যার। কিন্তু এখান থেকে ভি 1 পেয়ে যাবেন। হ্যাঁ, ভি 1 পাইছেন, ভি 2 পাইছেন, তাই না? আপনার কাছ থেকে তাহলে কিন্তু আপনি বাকি সব কম্পোনেন্ট বাকি বের বের করতে করা পারবেন, যাবে হ্যাঁ, সব। যা ইচ্ছা তাই বের করতে পারবেন। তো আপনাদের সিটিতে মানে কুইজে এর চেয়ে বেশি হার্ড কিছু হবে না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ ক্লাস নিয়েছি, 10টা 40 বাজে। থ্যাঙ্কস যারা ছিলেন, আর বেস্ট অফ লাক আপনাদের কুইজের জন্য। ভালো মতো প্রিপারেশন নিয়েন। আর যারা আহ মানে ক্লাস প্রেজেন্ট ছিলেন, পরে জয়েন করছেন বা এরকম, মানে আপনার ইয়াটা দেখে নিন, ভিডিও রেকর্ডিংটা দিয়ে দিব আজকের। আমাদের বেসিক্যালি হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলের আগ পর্যন্ত, মানে স্লাইড 26 পর্যন্ত আমরা গেছি আজকে। ঠিক আছে, ঠিক আছে। ওকে স্যার। স্যার থ্যাংক ইউ আহ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। আপনাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট করতেছি না আজকের জন্য। ঠিক আছে। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।